ক্লাস করছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ, এটুর হচ্ছে 20 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশনাল অ্যাডভার্বিয়াল এন্ড প্রোনোমেন। প্রেপোজিশনাল অ্যাডভার্বিয়াল প্রোনোমেন মানে হচ্ছে এটাকে প্রিপোজিশনাল অ্যাডভার্বিয়ালও বলা হয়, আবার প্রোনোমেনও বলা হয়। এটা কোনো কোনো জায়গায় অ্যাডভার্ব হিসেবে কাজ করে, আর কোনো কোনো জায়গায় হচ্ছে প্রোনোমেন হিসেবেও কাজ করে। আচ্ছা, আর এই টপিকটা রিলেটেড হচ্ছে আমাদের যে আগের যে ক্লাসটা নিয়েছি আমরা, তার সাথে পুরোটাই হচ্ছে রিলেটেড। হচ্ছে যে প্রিপোজিশন উইথ ভার্বেন, হ্যাঁ, এই ভার্বেনের সাথে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যোগসূত্র রয়েছে। সেই কারণে হচ্ছে আগের ক্লাসটা যদি কেউ মিস করে বা আগের ক্লাসটা ভালোভাবে না বোঝে, তাহলে এই ক্লাসটা বোঝা তার জন্য একটু টাফ হয়ে দাঁড়াবে। আর আশা করি আজকের ক্লাসে যারা আছেন তারা হচ্ছে আগের ক্লাসগুলোতে ছিলেন এবং সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা আজকের যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা জিনিসটা দেখে নিই যে জার্মান ভাষা অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে অনেক ভার্ব থাকে যেগুলো প্রিপোজিশন সহ ব্যবহার হয়। এই ভার্বগুলো আমরা দেখেছি, তাই না? যেমন হচ্ছে ভার্টেন আউফ, ডেন কেনান ইত্যাদি। আর এরকম অনেক ভার্ব আছে। এখন গত ক্লাসে যে ভার্ব গুলা হচ্ছে আপাতত যেগুলা হচ্ছে আমি ডিসপ্লে করেছিলাম, ওগুলো তো সবাই মোটামুটি মনে হয় আয়ত্তে আছে। আচ্ছা, এগুলাই হচ্ছে মোস্ট পপুলার। আর হচ্ছে গ্রামাটিক ব্যক্তি বইয়ের যে ভার্ব লিস্টটা দেখাইছিলাম সেটা হচ্ছে আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, একসময় হচ্ছে পড়ে নেবেন যাতে হচ্ছে ইজি হয়। কারণ এই ভার্ব গুলো মূলত সচরাচর ইউজ হয়, তার বাইরে অনেক ভার্ব ইউজ হয় কিন্তু সেগুলো হচ্ছে রিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে যখন কোনো বস্তু, বিষয় অর্থাৎ যাকে সম্পর্কে প্রশ্ন করা হয়, উত্তর দেওয়া হয়, তখন কি ভো এবং এর সাথে একটা আর যুক্ত হয়। আর যুক্ত হয় প্লাস হচ্ছে কি প্রিপোজিশন ব্যবহার করা হয়। আর যখন আনসার দেওয়া হয় তখন কি হয়, দা ব্যবহার করা হয়। দার সাথে হচ্ছে অনেক সময় আর ব্যবহার করা হয়। এখন এই আর এর ব্যবহারের রুলসটা হচ্ছে সেম। যখন বাবল থাকবে, যদি কোনো ভার্বের যদি কোনো প্রিপোজিশনের প্রথম লেটারটা ভাওয়েল থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরটা ব্যবহার করতে হবে, তার সাথে প্রিপোজিশনটা অ্যাড করে দিতে হবে। তাহলে মোট কথা হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে কিছু ভার্ব আছে, অনেকগুলো ভার্ব আছে যেগুলোর সাথে প্রিপোজিশন ফিক্সড। এবং যখন কোনো বস্তু নিয়ে আমরা হচ্ছে প্রশ্ন করবো অথবা উত্তর দিব, তখন আমরা হচ্ছে কি ভো এবং দা ব্যবহার করব। ভো এবং দা ব্যবহার করব, তাহলে আমরা হচ্ছে জানতে পারলাম যে বস্তুবাচক যে সমস্ত ব্যাপার স্যাপার আছে এবং যেগুলো হচ্ছে বস্তু রিলেটেড, সেক্ষেত্রে হচ্ছে প্রশ্ন করার জন্য আমরা ভো ব্যবহার করব, আর আনসার দেওয়ার জন্য আমরা দা ব্যবহার করব। এবং এর সাথে আমাদের আটটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ওই প্রিপোজিশনের প্রথম যে লেটারটা আছে সেটা লক্ষ্য রাখতে হবে আর কি। আচ্ছা, যেমন স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রশ্নের জন্য যে ভো আর প্লাস হচ্ছে প্রিপোজিশন। এটা আমরা জানি, কারণ হচ্ছে গত ক্লাসে আমরা হচ্ছে ব্রেভ আগে গঠন করেছিলাম। যেহেতু ব্রেভ আগে গঠন করেছিলাম, সেখানে দেখেছিলাম যদি বস্তুর ক্ষেত্রে ব্রেভ আগে গঠন করা হয়, সেক্ষেত্রে ভো এবং এর সাথে একটা আর যুক্ত করে প্লাস হচ্ছে কি প্রিপোজিশন অ্যাড করতে হয়। আচ্ছা, উত্তরের জন্য আমাদের যা করতে হবে, আমাদের দা ব্যবহার করতে হবে। উত্তরের জন্য আমাদের দা ব্যবহার করতে হবে। আমরা হচ্ছে গত ক্লাসে এক্সাম্পল দেখেছিলাম কিছু এক্সপ্রেশন, যাহা দাঁড়ান, দাঁড়াও, সেই দা, এই দাটা যুক্ত করে আমাদের কি এর সাথে কি প্রিপোজিশনটাও যোগ করতে হবে। আচ্ছা, স্ট্রাকচার দেখে সহজে বোঝার কথা যে ওর সাথে একটা প্রিপোজিশন যুক্ত করতে হবে আর দার সাথে একটা প্রিপোজিশন যুক্ত হবে। কন্ডিশন হচ্ছে প্রশ্নের জন্য ভু এবং উত্তরের জন্য দাটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আনবেন, মিটবেন, পোয়াবেন। মানে হচ্ছে কেস অনুযায়ী, যে প্রিপোজিশনটা যে কেসের আন্ডারে আছে সে অনুযায়ী সেভাবে আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, বস্তুর ক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করতে হবে, যেমন হচ্ছে ভোটা ব্যবহার করতে হবে, ভোর সাথে প্রিপোজিশন এড করে, যেমন হচ্ছে ভোরান, ভরান, ভরাউফ, দারুইবার, দারান, দানাক ইত্যাদি থাকতে পারে। আচ্ছা, আমরা তো বারবার একটা জিনিসের সাথে সবাই অভ্যস্ত, দানাক, তাই না? আমরা একটা দানাক এই ওয়ার্ডটার সাথে সবাই পরিচিত না, উজ্জ্বল ভাই? হুম। দানাক, আমরা তো বলি যে দানাক আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দানাকটা কি আসলো? এই দানাকটা শব্দটা যে আমরা বারবার পড়তেছি, দানাক, দাঁড়াও, হ্যাঁ, দাঁড়াইবার, আসলে জিনিসটা কি, কি হিসেবে ব্যবহার হয়, এটা কিন্তু আসলে আমাদের ওরকম মাথায়, কানেক্টর। হ্যাঁ, মাথায় খেলে না, কানেক্টর না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। দানাক যেটা বলেন এটা হচ্ছে একটা অ্যাডভার্ব।
আর আমরা জাস্ট এটাকে মানে ওয়ার্ড মিনিং হিসেবে শিখেছি যে দা নাক মানে হচ্ছে অতঃপর। হ্যাঁ, নাক দা নাক বা নাক এরকম পরে বোঝাচ্ছে যে কোনো একটা কাজ যখন পরে করা হয় বা তার একটা কাজ করা হয় তারপর একটা কাজ করা হবে, তখন আমরা কি মানে সিকোয়েন্স মেনটেন করার জন্য নাক অথবা দা নাক ব্যবহার করে থাকি। তাহলে সেটা জানবো যে আসলে এগুলো আসলে কোথা থেকে আসতেছে, এগুলা কোথা থেকে আসলে উৎপত্তি হচ্ছে এবং কিভাবে এটা দা নাক হলো। তার সাথে নাক যুক্ত হয়ে কিন্তু দা নাক হয়েছে, আসলে কিভাবে আসলো সেটা একটু দেখবো। আচ্ছা, এতক্ষণ যা আলোচনা করলাম এর ভিতরে আপনাদের কোনো টুকটাক কোনো ছোটখাটো কোনো কোশ্চেন আছে কিনা? আপাতত নাই। আচ্ছা, আপাতত নাই। তাহলে আমরা হচ্ছে ধীরে ধীরে হচ্ছে তাহলে আমরা এক্সাম্পলের দিকে চলে যাব। আলোচনা তেমন বেশি নাই, জাস্ট একটু প্র্যাকটিসটা করতে হবে আমাদের গ্রামার ব্যক্তির বই থেকে বেশ জোরালো ভাবে, তাহলে আমরা এটা ক্লিয়ার হবো। যেমন ভার্টেন অফ, আমরা হচ্ছে একটা প্রিপোজিশনাল ভার্ব পড়েছিলাম। হ্যাঁ, মেইন ভার্বটা হচ্ছে ভার্টেন, এর সাথে একটা প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন আছে, এটা হচ্ছে অফ। আচ্ছা, যখন আমরা কোশ্চেন করবো জানি হচ্ছে যদি বস্তুর জন্য কোশ্চেন করি তাহলে আমরা ভো ব্যবহার করব। যেমন হচ্ছে ভরাও ভার্টেস ডো, তুমি কিসের জন্য, তুমি কিসের জন্য ওয়েট করো। আচ্ছা, তুমি কিসের জন্য ওয়েট করো। আচ্ছা, যদি অ্যান্সারটা কোশ্চেনটা আমি এভাবে করি তুমি কিসের জন্য ওয়েট করো, তাহলে বা অথবা আপনারা কিসের জন্য ওয়েট করেন, সাপোজ আপনারা হচ্ছে আমরা হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছি, তখন আমরা বলতে এভাবে বলবো যে বা ইসি বার্টে আউফ দেন বুস, ইসি বার্টে আউফ দেন বুস, আমরা বাসটির জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, তাহলে এখানে এই যে বাসটা, তাই না, এখন আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি, আমরা যদি কথাটা এইভাবে বলি, হ্যাঁ আমরা বাসের সামনে দাঁড়ায় রয়েছি, সাপোজ হচ্ছে আমি দাঁড়িয়ে আছি বাসের সামনে, উজ্জ্বল ভাই আমাকে কোশ্চেন করতেছে আপনি কিসের জন্য দাঁড়িয়ে আছেন, তখন আমি সরাসরি বাসের কথা না বলে আমি বলতেছি যে দাঁড়াও বাট ইস, আমি এটার জন্য অপেক্ষা করতেছি। এই যে এটা যে বোঝাচ্ছি, এটা এটার জন্য অপেক্ষা করতেছি, এর মানে কি এটা হচ্ছে কি প্রোনোমেন হিসেবে আমরা ইউজ করতেছি, প্রোনো ওটার ওই যে বাসের প্রোনোমেন হিসেবে আমরা কি এটাকে এটা বলে সম্বোধন করতেছি বা এটা ব্যবহার করতেছি, তাহলে এটা এখানে কি প্রোনোমেন হিসেবে কাজ করছে, যেহেতু বাস একটা নাউন এবং যেহেতু আমরা বাসের কথা সরাসরি না বলে তখন কি একটা এর বাসের একটা প্রোনোমেন ইউজ করতেছে, যেহেতু বাসের জন্য কোনো ফিক্স এরকম কখনো কোনো প্রোনোমেন হয় না। যেমন হচ্ছে আহ যদি বলি যে আপনি, আপনি জন্য আমরা জি ব্যবহার করি, তাই না, বা তুমির জন্য হচ্ছে আমরা ডিশ ব্যবহার করি অথবা ডু ব্যবহার করি, যে প্রোনোমেন, কিন্তু সেক্ষেত্রে যখন হচ্ছে আমরা পাঁচটার প্রোনোমেন হিসেবে ইউজ করতেছি তখন এর সাথে যেহেতু এটা বস্তুবাচক, তখন এর সাথে কি দা প্লাস হচ্ছে এরখানে যে প্রিপোজিশনটা ইউজ হয়েছে ভার্বের সাথে, এই ভার্ব এন্ড ভার্বের সাথে যে প্রিপোজিশনটা ইউজ হয়েছে তার সাথে কি যুক্ত করতে হবে। এখানকার আউফ আর বস্তুর জন্য দা, হ্যাঁ দা প্লাস আউফ, যার কারণে হয়ে যায় কি দাঁড়াও, দাঁড়াও ভার্টে ইস, আমি এটা বাস এটার জন্য বা সেটার জন্য অপেক্ষা করতেছি, আমরা এটাকে এখানে প্রোনোমেন হিসেবে ইউজ করে ফেললাম। আচ্ছা, তারপরে হচ্ছে ডেন কেন আন। আচ্ছা, যে ভরান ড্যান্স ডু, ভরান ড্যান্স ডু, যে তুমি কি নিয়ে ভাবছো, তুমি কি নিয়ে চিন্তা করতেছো। আচ্ছা, আর সেক্ষেত্রেও হয়তোবা আমরা কোনো একটা যে ব্যাপার নিয়ে বা কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, হয়তোবা আমি আমার ফোন নষ্ট হয়েছে আমার ফোন নিয়ে চিন্তা করতেছি, তাই না, আনসারটা দিব যে আমি আমার ফোন নিয়ে চিন্তা করতেছি বা আমি আমার বাড়ি নিয়ে চিন্তা করতেছি, যদি বস্তু হয়। তো সেক্ষেত্রে আমরা সরাসরি যেহেতু আমি আমার মোবাইলটা নিয়ে চিন্তা করতেছি, আমি এভাবে বলবো না যে আমি আমার মোবাইলটা নিয়ে চিন্তা করতেছি, আমি বলতেছি আমি আমি হাত দিয়ে ধরে এবং আপনাকে দেখাচ্ছি এবং বলতেছি আমি এটা নিয়ে চিন্তা করতেছি, আমি এটা সরাসরি নামটা বলতেছি না। এবং এর জন্য এই মোবাইলের জন্য আমি একটা প্রোনোমেন ইউজ করতেছি, যেমন হচ্ছে কি দাঁড়ান ডেঙ্কেশ, দাঁড়ান ডেঙ্কেশ, আমি এটার জন্য চিন্তা করতেছি বা ভাবতেছি। ওকে, তারপরে হচ্ছে এক্সপ্রেশন উইভার। আচ্ছা, এক্সপ্রেশন উইভার। আচ্ছা, আমরা যখন সাপোজ আমি কোশ্চেনটা বলে নিই যে ফর ওইবার এক্সপ্রেশন ইয়ার, তোমরা কি নিয়ে কথা বলছো। আচ্ছা, তো কি নিয়ে কথা বলছো, যখন হচ্ছে আমরা কোনো একটা ব্যাপার নিয়ে কথা বলতেছি, হয়তো এটা থেমা জাতীয় বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তো আমরা সরাসরি ওই বিষয়ের কথা না বলে আমরা বলতেছি দার ওইবার এক্সপ্রেশন, আমরা এটা নিয়ে কথা বলতেছি, মানে ব্যাপারটা হয়তো আপনি জেনে গেছেন যে কি নিয়ে কথা বলতেছি, তারপরে বলতেছি যে হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলতেছি, দার ওইবার এক্সপ্রেশন দিয়ে আমরা এটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, তারপর হচ্ছে কি ট্রাম এন্ড ফন, যে ভোফন ট্রামস ডু, তুমি কিসের স্বপ্ন দেখো অথবা তুমি কি নিয়ে স্বপ্ন দেখো। আচ্ছা, আর যদি আমরা বস্তু নিয়ে স্বপ্ন দেখি তাহলে আমরা ভোফন ইউজ করব, আর যদি কোনো ব্যক্তি নিয়ে স্বপ্ন দেখি তখন আমরা কি, তখন কিন্তু আর বো ব্যবহার করতে পারবো না, তখন আমাদের ব্যবহার করতে হবে কি যে ফোন ভেন, ফোন
সরি ফন বেন না, ফন ভেম। যদি কখনো ব্যক্তি নিয়ে বা কোনো ব্যক্তিবাচক কোনো কিছু নিয়ে আমরা যদি স্বপ্ন দেখি তাহলে আমরা ফন বেন ব্যবহার করবো, আর বস্তুবাচক কোনো কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভো ফন ইউজ করবো। আচ্ছা, এখন ইয়া ভাই, উজ্জ্বল ভাই, স্বপ্ন কি বস্তু নিয়ে দেখেন না ব্যক্তি ব্যক্তি নিয়ে দেখেন, কোনটা দেখেন? স্বপ্ন। হুম। ব্যক্তি ব্যক্তি তো ভাই, ব্যক্তি আপনাকে দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। না, এটা তো উজ্জ্বল ভাই তো স্বীকার করলো না যে ব্যক্তি নিয়ে দেখছে। উজ্জ্বল ভাই এখনো কনফিউজ যে আসলে উনি বস্তু নিয়ে স্বপ্ন দেখে না ব্যক্তি ব্যক্তি নিয়ে স্বপ্ন দেখে। আমি তো ব্যক্তি, আমি স্বপ্ন দেখতেছি, ব্যাপারটা না, কি এরকম হবে? আমি ওটা কোশ্চেন করিনি, নাকি আমি স্বপ্ন দেখতেছি কি নিয়ে, আমি সেটা। কোশ্চেন করছি আপনাকে যে আপনি বস্তু নিয়ে স্বপ্ন দেখেন না ব্যক্তি নিয়ে স্বপ্ন দেখেন। আমি তো ভাই সবকিছু দুই- নিয়ে দেখি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন। যখন উজ্জ্বল বস্তু নিয়ে, ভাই। আচ্ছা, যখন হচ্ছে বস্তু নিয়ে দেখবেন তখন হচ্ছে কি ভো ফন, আর যখন ব্যক্তি নিয়ে দেখবেন তখন কি ফন ভেন, ফন ভেম। আচ্ছা, তাহলে কি দুইটা ইউজ হবে? হ্যাঁ, দুইটার ক্ষেত্রে দুইটা, বস্তুবাচক হলে ভো, আর ব্যক্তিবাচক হলে কি করতে হবে আগে প্রিপজিশনটা বসাতে হবে, দেন হচ্ছে কি করতে হবে আপনার হচ্ছে ওটার সাথে যে ব্যক্তিবাচকের যে, যেহেতু ভেন ভেন ব্যবহার করা হয়, ফন ভেন, মিড ভেন, মিড ভেম, ফন ভেম, আউ ভেন, আন ভেন, এরকম। মানে যখন ব্যক্তি হবে তখন কি ফনের সাথে একটা ভেন যুক্ত করে দিবেন, আর যখন বস্তু হবে তখন ভোর সাথে ফনটা যোগ করে দিবেন। আগে রেফ, আগে দেন হচ্ছে কি প্রিপজিশন। আর যখন হচ্ছে আর যখন হচ্ছে ব্যক্তিবাচক তখন আগে ফন্ট আগে হবে, তারপরে হচ্ছে আপনার কেজ অনুযায়ী যে ইয়াগুলো আছে, প্রোনোমেন, প্রোনাউন গুলো আছে বা ওগুলা ইউজ করবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে জিস ফ্রয়েন আউফ। আচ্ছা, আর কোনো কিছু জিস ফ্রয়েন আউফ আমরা পড়েছিলাম যে কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা অথবা খুশি হওয়া, দুটার মিনিং দেয়। এখন কোশ্চেন হচ্ছে যে ভর আউফ ফ্রয়েস টু ডিশ, তুমি কিসের জন্য খুশি হচ্ছ বা কিসের জন্য অপেক্ষা করছো অধীর আগ্রহে। আচ্ছা, তখন আমরা কোনো কিছুর জন্য যেহেতু ওয়েট করতেছি বা কোনো কিছুর জন্য খুশি হচ্ছে, তখন আমরা বলবো কি দাঁড়াও ফ্রয়েশ মিশ, আমি এটার জন্য খুশি হচ্ছি। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কি দাতা তো সবার ক্ষেত্রে, বস্তুবাচক সবার ক্ষেত্রে এটা কম্পালসারি দাতা ইউজ করতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে যে আমি যে আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনটাতে যে ভার্বটা মানে ইউজ, মানে কোশ্চেনটাতে আমাকে কোন প্রিপোজিশনটা ইউজ করে বা কোন ভার্বটা, মানে কোন ভার্ব যেটার সাথে প্রিপোজিশন ফিক্সড আছে এটা ইউজ করে আমাদের কোশ্চেন করতে, সেটা লক্ষ্য রাখতে হবে। আর এখানে যেহেতু আউফ, এই আউফটা কি হবে তার সাথে অ্যাড করে দিতে হবে, তাই হবে। আচ্ছা, আর এই দ্বারাও এই কথাটা যদি আপনারা শুরুতে বসান তাহলে ভার্বটা সেকেন্ড পজিশনে বসাতে হবে কিন্তু। এটা কিন্তু চাইলেও যে ইস ফ্রয়, হ্যাঁ এইভাবে বসাতে পারবেন না যে আহ, যে দ্বারাও ইস ফ্রয় এইভাবে বসাতে পারবেন না। দ্বারাও যদি কখনো ইউজ করেন মানে শুরুতে, সেক্ষেত্রে কি আগে এটা ইউজ করবেন, এই প্রোনোমেন অথবা অ্যাডভার্বিয়ান এটা ইউজ করবেন, ইউজ করার পরে দেন হচ্ছে ভার্ব ইউজ করে দিবেন। আচ্ছা, আচ্ছা, মানে এটা কি সবসময় শুরুতেই করতে হবে? না না, এটা কোনো শুরুতে করতে হবে না, এরকম কোনো ই নাই। যদি শুরুতে বসান তাহলে ভার্বটা সেকেন্ড পজিশন বসাতে হবে। আর যদি এটা এভাবে লিখি, ফয় দ্বারা মিশ হবে? হুম, ইস ফ্রয় মিস দ্বারাও শেষে দিতে হবে। কারণ হচ্ছে আমরা যে রিফ্লেক্সিভের ক্ষেত্রে কিন্তু যে সাবজেক্টের পরে কিন্তু রিফ্লেক্সিভ যে প্রোনোমেন্ট আছে এটা বসে পড়ে, তাই না? সেক্ষেত্রে এটা একদম শেষে হুম। শেষে নিয়ে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ। জিস ফ্রয়েন ওভার, মানে তুমি কি নিয়ে খুশি। আচ্ছা, আমি হচ্ছে যে কোনো একটা ব্যাপার নিয়ে খুশি, বা হচ্ছে কেউ একটা গিফট করছে, গিফট নিয়ে খুশি, তখন আমরা বলবো সেই গিফটের কথা সরাসরি না বলে বলবো কি দারুইভার ফ্রইস মিশ, আমি এটা নিয়ে খুশি। আচ্ছা, জিস ইন্টারেজিeren ফর, মানে হচ্ছে আপনি কিসের জন্য আগ্রহী, আপনি কিসের জন্য ইন্টারেস্টিং। আচ্ছা, ভো ফর ইন্টারেজিয়াস ডু ডিশ, তুমি কিসের জন্য বা কিসের প্রতি ইন্টারেস্টিং বা কিসের প্রতি আগ্রহী। আচ্ছা, তখন আপনি যেটার প্রতি আগ্রহী হন না কেন সেটার নাম সরাসরি না বলে দা ফর ইন্টারিজিরে ইসমিস, আমি এটার জন্য আগ্রহী। তারপরে হচ্ছে জিস এরিনিয়ান আন, মানে কোনো কিছু মনে করা, কোনো কিছু মনে করা, যেমন হচ্ছে ভোরান এরিনেস্ট টু ডিশ, তুমি কি মনে করছো বা কি নিয়ে মানে কি মনে করছো, এরকম যে তুমি কি মনে করছো। আচ্ছা, যখন আপনি কোনো কিছু নিয়ে মনে করতেছেন বা কোনো কিছু আপনার স্মরণে আসতেছে, তখন আপনি সরাসরি সেটার নাম বলে বলবেন যে হচ্ছে দাঁড়ান এরিনেরে ইস মিশ, আমি এটা নিয়ে বা আমি এটা মনে করছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি লাখেন উইবার, যে ওয়ারইবার লাখটিয়ার, তোমরা কি নিয়ে হাসছো, দা রইবার লাখেন বি, আমরা এটা নিয়ে হাসছি। ভিটেন উম,
ভরুম বিটেস টু, তুমি কিসের জন্য অনুরোধ করছো? বিটেন জন্য তুমি কিসের জন্য অনুরোধ করছো? যে দারুম বিটেইশ, আমি এটার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তারপরে হচ্ছে জিস কোমান ওম, যে ভরুম ফুইমার্স ডু দিস, তুমি কিসের যত্ন নিচ্ছ? আচ্ছা, হয়তো বা আপনি একটা প্রাণীর যত্ন নিচ্ছেন, সরি হ্যাঁ, একটা প্রাণীর যত্ন নিচ্ছেন, বা অথবা একটা আপনার গার্ডেনে ফুল গাছ আছে, সেটার যত্ন নিচ্ছেন, তখন বলবেন দারুম ফুইমারে ইস মিস, আমি এটা যত্ন নিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে টাইল নেমে নান, ভরান নিউজ টু টাইল, তুমি কিসের অংশ নিচ্ছ বা কিসে অংশগ্রহণ করছো? তখন বলবেন দারান নেমিস টাইল, আমি এতে অংশ এই নিচ্ছি। কারণ কোমেন কোমেন জিস যেটা আর কি, হ্যাঁ, তো যদি কোনো ব্যক্তি যদি আমি যদি কোমেন জিস করি, সেক্ষেত্রে অ্যান্সার আমি কি দা কুইম দিয়ে অ্যান্সার দিতে পারবো? আচ্ছা, আহ, আপনি যদি এরকম কোশ্চেনটা যেরকম হয়, যদি আপনি আহ, ব্যক্তির জন্য আপনি সেবা করতেছেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনার প্রশ্নটা এরকম হবে, প্রশ্নটাও হচ্ছে এরকম যে উমভেন, আপনি কার যত্ন নিচ্ছেন? উমভেন কোশ্চেনটা তখন প্রশ্ন তো বুঝছি, অ্যান্সারটা কেমনে হ্যাঁ। দেবো? আচ্ছা, তখন হচ্ছে আপনি বলে, যখন আপনি যখন এইভাবে অ্যান্সারটা দিবেন যে আমি হচ্ছে আহ তার যত্ন নিচ্ছি, আর তখন আপনি বলবেন যে আপনি তার যত্ন নিচ্ছি, তাই না? এভাবে আপনি তার নামটা, সাপোজ হচ্ছে আপনি উজ্জ্বল ভাইয়ের যত্ন নিচ্ছেন, তাই না? উজ্জ্বল ভাইয়ের যত্ন নিচ্ছেন, এখন আপনাকে কোশ্চেন করা হচ্ছে যে আপনি কার যত্ন নিচ্ছেন, তখন আপনি বলতেছেন আমি উজ্জ্বল ভাইয়ের যত্ন নিচ্ছি। হ্যাঁ, আপনি যখন বলতেছেন উজ্জ্বল ভাইয়ের যত্ন নিচ্ছি, কিন্তু সরাসরি ওনার নাম বলে, তখন কি করে উমের সাথে ওনার যে, ওনার নামে যে প্রোনোমেনটা আসে, ওনার নামে যে প্রোনোমেনটা আসে সেটা হচ্ছে আকুজাটিভ, যেহেতু উমটা হচ্ছে কি আকুজাটিভ প্রিপোজিশন, তাহলে হচ্ছে এখন আপনি এভাবে বলুন আমি উনার যত্ন নিচ্ছি, তাহলে কি হবে ইন, ইন, আমি ওনার যত্ন নিচ্ছি, তখন এটা হয়ে যাবে কি আচ্ছা, ঠিক ইন। আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আর ভাইটেন আন, যে কোনো কিছু নিয়ে কাজ করা, যে ভরান আর ভাইটেস ডু, তুমি কি নিয়ে কাজ করছো? দাঁড়ান আর ভাইটে ইস, আমি এটা নিয়ে কাজ করছি। আচ্ছা, স্প্রেশে মিট, এই যে দেখেন এখানে বস্তু বা ব্যক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছে, যে মিট ভেম স্প্রেস ডু, মিট ভেম স্প্রেস ডু, তুমি কার সাথে কথা বলছো? যে স্প্রেশে মিট ইন, দেখেন স্প্রেশে, এই যে মিট ইন, এই প্রিপোজিশনের সাথে যে ওনার এখানে যে যার সাথে কথা বলবেন তার নাম অনুযায়ী, এই অ্যাকুজেটিভ কেস অনুযায়ী যে প্রোনোমেন্ট আসে সেটা বসাতে হবে। তারপরে হচ্ছে জিস বেশাপটিগেন মিট, জিস বেশাপটিগেন মিট, তুমি কি নিয়ে ব্যস্ত? আচ্ছা, ভমিট বেশাপটিক্সড ডু ডিশ, ভমিট বেশাপটিক্সড ডু ডিশ, তুমি কি নিয়ে ব্যস্ত? তাহলে হচ্ছে দামিট বেশাপটিগে বা বেশাপটিগে ইস নিশ, আমি এটা নিয়ে ব্যস্ত। আচ্ছা, আপ হ্যাঙ্গেন ফন, যে ভোফন হ্যাংস, ভোফন হ্যান্ড অ্যাজ আপ, যে এটা কিসের উপর নির্ভর করে? এটা কিসের উপর নির্ভর করে? তাহলে দা ফন হ্যান্ড ইজ আপ, এটা এটার উপর বা সেটার উপর নির্ভর করে। আচ্ছা, ফাঙ্গেন ফ্রাগেন নাখ, মানে কোনো কিছু কোশ্চেন করা। আচ্ছা, ভো নাখ, ভো নাখ ফ্রাক্স ডো, তো তুমি কি নিয়ে জিজ্ঞেস করছো? তখন বলতেছেন দানাখ ফ্রাগে ইস, আমি এটা নিয়ে জিজ্ঞেস করছি। দেখেন এই যে এখানে এই যে নাক আসার কারণে হয়ে গেছে কি দানাখ, দানাখ, বুঝতে পারছেন উজ্জ্বল ভাই? এই যে দানাখ কিভাবে আসলো, হুম হুম তাহলে হুম হুম দানাখ ফ্রাগে ইস, আমি এটা সম্পর্কে জিজ্ঞেস করছি। আচ্ছা, এখানে এখানে বোঝাচ্ছে এটা, এই দানাক দ্বারা বোঝাচ্ছে এটা, আবার কোনো কোনো সময় অর্থ দিবে অতঃপর। হ্যাঁ, এখানে এখানে একটু গেস করেন এটা কি হিসেবে বসতে পারে? এটা প্রোনোমেন হিসেবে বসছে নাকি অ্যাডভার্ব হিসেবে বসছে? ফোনোমেন। হ্যাঁ, প্রোনোমেন হিসেবে বসছে, এখানে প্রোনোমেন হিসেবে বসছে। আর যখন এটা অতঃপর অর্থ দিবে তখন এটা কি অ্যাডভার্ব হিসেবে বসবে। অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসকোটিরিন ওইবার, যে ফরওইবার ডিসকোটিরিন জি, তারা কি নিয়ে আলোচনা করছে? দার ওইবার ডিসকোটিরিন জি, তারা এটা নিয়ে আলোচনা করছে। তাহলে জিস ফরবেরাইটেন আউফ, যে ফর আউফ ফরবেরাইটেস ডু দিস ফর, তুমি কিসের জন্য বা কি জন্য প্রস্তুত নিচ্ছ, বা সে কিসের জন্য, তুমি কিসের জন্য প্রস্তুত নিচ্ছ? আচ্ছা, তাহলে হচ্ছে দা রাউফ রাইটে ইস মিস ফর, আমি এটার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপরে হচ্ছে ফারজিস্টেন আউফ, ফারজিস্টেন আউফ, ফর আউফ ফারজিস্টেস ডু, তুমি কি ত্যাগ করেছো? যে দাঁড়াও ফার সিস্টে ইস, আমি এটা ত্যাগ করছি, তাহলে দাঁড়াও ফার সিস্টে ইস, আমি এটা ত্যাগ করছি। আচ্ছা,
তাহলে এখানে একটু নোটের মতো আছে, যেটা হচ্ছে আমি শুরুতে আলোচনা করেছি। যেমন হচ্ছে যদি কোনো কিছু বস্তুবাচক হয়, যখন কোশ্চেন করবেন বস্তুবাচক নিয়ে, তখন কি করবে, ভোর সাথে একটা প্রিপোজিশন অ্যাড করতে হবে, তাই না? যেমন হচ্ছে যে ভরান, ভরইবার, ভরাও। আর যখন উত্তর দেওয়া হবে তখন এর সাথে কি দা প্লাস প্রিপোজিশন যোগ করতে হবে, যেমন দাঁড়ান, দাঁড়াইবার, দাঁড়াও। আচ্ছা, পার্সন হলে আনভেন, ফোয়াভেন, তখন ভো এবং দা কিন্তু ব্যবহার করা যাবে না। তখন এই দা এবং ব্যক্তি আসলেই তখন আর হচ্ছে ভো এবং দা ব্যবহার করা যাবে না। আচ্ছা, তো আজকের হচ্ছে আমাদের আলোচনা এতটুকুই এখানে। এখন আপনারা বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা ব্যাপারে। কারণ এটার ম্যাক্সিমাম আলোচনা আমরা গত ক্লাসে করেছি, জাস্ট আজকে শুধু জাস্ট এটা দেখবো যে কোথায় ভাই অ্যাডভার্ব। ওই ব্যক্তি নিয়ে, যেমন ওই যে আমরা বস্তুর প্রোনোমেন হিসেবে দাঁড়ান, দাঁড়ুইবার, দাঁড়ুম এগুলো ইউজ করছি। তো ব্যক্তি নিয়ে যদি কয়েকটা দিতেন, মানে তাহলে আচ্ছা, একটু বুঝতে ব্যক্তি নিয়ে সুবিধা হতো। ব্যক্তি নিয়ে হচ্ছে যেমন আসলে মেঘ, যেমন এক্সাম্পল যখন মেঘ করেছে আসলে তখন এত কিছু মাথায় আসে না। যাই হোক, তারপরে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। যখন ওই যে ইয়া বাইকে যেটা বললাম, যেমন এটা নিয়ে আমরা একটু বলি। যেমন যে মিড বেম, যেহেতু এটা মানে হচ্ছে কি ব্যক্তি নিয়ে কথা বলা হচ্ছে, যে মিড বেম স্পেস টু, তুমি কার সাথে কথা বলছো। যদি আমি যখন কার সাথে কথা বলবো, সেটা অবশ্যই একটা ব্যক্তি হবে। আমি চাইলেও গাছপালা, জড়বস্তুর সাথে কথা বলতে পারবো না, অবশ্যই আমাকে ব্যক্তির সাথে কথা বলতে হবে। এখন সেই ব্যক্তিটা যদি সাপোজ আপনি হন, আমি এভাবে বলতে পারি যে আমি হচ্ছে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলতেছি, বা আমি এভাবে বলতে আমি তার সাথে কথা বলতেছি। যখন আমি তার সাথে কথা বলতেছি তখন আপনাকে তারটা, এই যে তার কথাটাকে একটা প্রোনোমেন ইউজ করতেছি, তার সেক্ষেত্রে আমাদের প্রোনোমেন ইউজ করতে হবে। এই যে প্রিপোজিশন, সেই প্রিপোজিশনের সাথে বসবে হচ্ছে এটার কোন কেজের প্রিপোজিশন, ডাটিভ কেজের প্রিপোজিশন। তাহলে সেখানে ডাটিভ বসবে। এই একটা এক্সাম্পল আছে এখানে দেওয়া, উজ্জ্বল ভাই বুঝতে পারছেন? একটা এক্সাম্পল। তখন মানে তখন আমরা কি ইউজ করবো ভাই? যেমন ইমটা তো চলে আসবে আগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ইমটা মিট এই, ইম? হ্যাঁ মিট মিট ইম। ইম। হ্যাঁ, প্রিপোজিশনের সাথে কি মিট ইম। বললাম, হ্যাঁ প্রিপোজিশনের সাথে মিট ইম স্পেসিস। প্রোনোমেন ইউজ করে। হ্যাঁ, যখন আপনি যদি এভাবে বলেন যে মিট ইম স্প্রেসে ইস, যেটা সামনে বসান। আর যদি এভাবে বসান, কোনো সমস্যা নেই, যে ইস স্প্রেসে মিট ইম, যেহেতু এটা অবজেক্ট, তাই না? অবজেক্ট হিসেবে বসতেছে। অবজেক্ট আপনারা কি, আমরা জানি জার্মান ল্যাঙ্গুয়েজের অবজেক্ট আমরা সামনে বসাতে পারি এবং শেষে বসাতে পারি। যদি সামনে বসাই তাহলে ভার্ব অবশ্যই আমাদের দুটার ক্ষেত্রে কি করতে হবে, ভার্বটা সেকেন্ড পজিশনে রাখতে হবে। সেটা আমাদের অবজেক্টটা সামনে বসায় অথবা পিছনে বসায়, যেখানেই বসায় না কেন, আমাদের রাখতে হবে কি, ভার্বটা সেকেন্ড পজিশনে, নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে। এটাই হচ্ছে আসলে বিষয়। আপনাকে বুঝতে পেরেছেন উজ্জ্বল ভাই? হুম। ওকে। জি ভাই। আর কেউ কোনো কোশ্চেন? আরো আসলে আলোচনা করবো আমরা, গ্রামাটিক একটি বই থেকে আরো খুব বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই, কারণ ওখানেও অনেক কিছু আছে। এই সবাই বুঝছেন? কামনার আপু, ইমামুল। ভাই একটা কোয়েশ্চেন ছিল জি। আমার। জি ভাই, বুঝতে হ্যাঁ, পারছি। কোশ্চেন আমি তো সেটাই আপনাদের বলতেছি, যে কার কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, আমরা আবার প্র্যাকটিসে চলে যাব। আমি তো বারবার এই ভাই কোশ্চেনের জন্য এখানে যে আমরা, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যদি মানে মানে অন্য একজনকে কোয়েশ্চেন করি পড়াও যদি মানে আপনি কি কিসের জন্য খুশি বা কি কারণে খুশি, তো এটা মানে একটা নির্দিষ্ট থিং, যেটা মানে নির্দিষ্ট একটা কিছু নিয়ে আমি খুশি, ওটা হ্যাঁ, মানে উল্লেখ করতে হবে না নাকি মানে ডিরেক্টলি বলে দিব না না, দ্বারা ওটা ফর উল্লেখ করতে হিসেবে? হবে না। উল্লেখ করতে হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এরকম যে আপনি সাপোজ আমাদের সাব্বির ভাইয়ের সাথে দেখা করতে গেছেন, হ্যাঁ, বা দেখা অন্য ওনার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে যেমন হচ্ছে উনি খুশি, উনি হচ্ছে একটা নতুন ফোন কিনছে, ফোনটা নিয়ে উনি খুব খুশি। হ্যাঁ, তখন আপনি কোশ্চেন করতেছেন যে কে রে ভাই, আপনি কি নিয়ে এত খুশি? সাব্বির ভাই ফোনটা হাতে নিছে, ফোনটা হাতে নিয়ে আপনাকে দেখাচ্ছে, বলতেছে আমি এটা নিয়ে অনেক খুশি, কিন্তু বলতেছে না যে এটা আমি এই ফোনের জন্য খুশি। কিন্তু মানে কি, এটা বলতেই উনি এই ফোনকে ইন্ডিকেট করছে, বুঝতে পারছেন? ফোনটাকেই বুঝছি। ইন্ডিকেট মানে করছে। হ্যাঁ, আপনি চাইলে বলতে পারেন যে আমি ফোনের জন্য খুশি, কিন্তু আপনি যখন এটা ইউজ করবেন, তার থেকে অ্যাডভান্স হচ্ছে যখন আপনি এটার জন্য একটা প্রোনোমেন ইউজ করবেন, অ্যাডভার্বিয়াল প্রোনোমেন ইউজ করবেন, তার থেকে এই সেন্টেন্সটা স্ট্রং ল্যাঙ্গুয়েজগত দিক থেকে, বুঝতে পারছেন? তা না হলে আমরা বুঝছি কিন্তু বুঝছি। বলতে পারতাম যে হচ্ছে আমরা ফোনের জন্য খুশি, এটা যখন বলি এটা হচ্ছে একদম A1 লেভেলের ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, সেন্টেন্স হয়ে যায়। আর যখন আপনি বলতেছেন যে আমি হচ্ছে এটার জন্য খুশি, যেটা ওনাকে যখন একটা প্রোনোমেন ইউজ করতেছেন, তখন হচ্ছে এটা আরো স্ট্রং হয়ে যাচ্ছে সেন্টেন্সটা।
ওকে, তারপর আর কেউ আছেন? জি, বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারেন তাহলে আমরা হচ্ছে গ্রামাটিক ব্যক্তি চলে গেলাম তাহলে। আমি চাচ্ছি না যে হচ্ছে কারো মনে কোনো কোশ্চেন থাকলে সেটা নিয়ে বসে থাকতে, কারণ শেয়ার করবেন। আমরা ডিসকাস করার জন্য আসছি, কারণ হচ্ছে আপনাদের সাথে ডিসকাস করার মাধ্যমে হচ্ছে কি আমরা অনেক কিছু উদ্ধার করতে পারি। ওকে, আমরা হচ্ছে গ্রামাটিক ব্যক্তির বই চলে আসলাম। এখন এখানে বলা হচ্ছে দানেবেন, দানাহ, দারুইবা, না, দা ফোর। দা ফর, সরি দারুইবা না দা ফর। মাঝে মাঝে আসলে আমি দেখেও অনেক কিছু মানে দেখেও হচ্ছে দেখি না, তাহলে হচ্ছে বয়স হয়ে গেছে তো। বয়স হয়ে গেছে আর কি। দানেবেন, দানাহ, দা ফর। আচ্ছা, প্রেপোজিশনাল অ্যাডভার্বিয়াল und প্রোনোমেন। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে একটা বিড়াল হচ্ছে কি টুলের উপর বসা আছে, তাই না? টুলের উপর বসা আছে। হুম। ওনাকে কোশ্চেন করছে যে, বা সাপোজ এভাবে বলতেছে, বা সে বলতেছে বা এরকম কাউকে বলতেছে যে দাঁড়াও, দাঁড়াও মানে কি এটার উপর। সে বলতেছে না টুলের উপর, সে বলতেছে দাঁড়াও এটার উপর। আচ্ছা, এই মেয়েটা আবার বলতেছে যে দাহিনটা মানে কি এটার পিছনে, এটার পিছনে মানে বলতে এটা বলতে বোঝাচ্ছে এই টুলটাকে, যে টুলটার পিছনে। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায় একটা কুকুর বিড়াল এখানে বসে আছে, সামনে বসে আছে, এটাকে ভেবে বলতে হবে যে দা ফর মানে হচ্ছে কি এটার সামনে। আচ্ছা, আবার যেটা হচ্ছে যে মাঝখানে আছে, মাঝখানে আছে, তখন এটাকে এটাকে কি বলবে? বলেন, কেউ একজন বলেন, ভিতরে থাকলে। দাইন। দাইন। দারিন, যেহেতু আইটা হচ্ছে কি একটা ভাওয়েল, তাই না? সেক্ষেত্রে আর আসবে। এ আর আই, দাগিন। হ্যাঁ, হ্যাঁ, দারিন আসবে এরকম। মানে হচ্ছে কি ওরা কিন্তু বলতে পারতো যে এটা টুলের উপর, বলে না, এইভাবে বলে নাই। এটা বলতে পারতো যে এটা এই টুলের পিছনে, এটা বলে নাই, এভাবে বলতেছে। এই অ্যাডভার্ব মানে হচ্ছে কি প্রেপোজিশনাল অ্যাডভার্বেন এবং প্রোনোমেন গুলো তারা ইউজ করতেছে, বা ল্যাঙ্গুয়েজটা মানে একটু অ্যাডভান্স করার জন্য। আচ্ছা, এটাও কিন্তু হচ্ছে বি ওয়ান লেভেলের গ্রামার, হ্যাঁ, এটাও কিন্তু বি ওয়ান লেভেলের গ্রামার। আচ্ছা, ভাই তারপরে বিয়নে কি আরো বিস্তারিত আছে নাকি যা শিখছি তাই? না না, বি ওয়ানে বিস্তারিত নাই। এটা হচ্ছে সিলেবাস বি ওয়ানের আগের সিলেবাসে। এখন বর্তমান সিলেবাসের কি অবস্থা আমি জানি না, যে আগের যে এই বইটা যখন প্রণয়ন করা হয়েছিল গ্রামাটিক অ্যাক্টিভ, তখন এটা যে সিলেবাসটা করা হয়েছিল তখন এটা ভি ওয়ান লেভেলে ছিল। আর এগুলা হচ্ছে আচ্ছা, আচ্ছা। অনেকগুলো বি ওয়ান লেভেল থাকা সত্ত্বেও হচ্ছে এ টু তে পড়া হয়, কারণ হচ্ছে যে আমরা যখন লেজেন্ড হরিণ করবো তখন এগুলো ইউজ করা হয়। আর এগুলো যখন আমরা না জানবো তখন হচ্ছে লেজেন্ড হরিণে যে আমরা একটু অদ্ভুত টাইপের মনে হবে, যে এগুলো তো আমরা এরকম হুম, বুঝতেছি না, তাই না? করিনি। এই জন্য হ্যাঁ, এই জন্য হচ্ছে কিছু আহ মানে অ্যাডভান্স লেভেলের গ্রামার কিছুটা কিছুটা হচ্ছে কি আমাদের নলেজ রাখতে হয়, আর কিছুটা না, এটা হচ্ছে ফুললি হচ্ছে এ টু তেই করানো হয়। আচ্ছা, ওকে। আলস অ্যাডভার্ব ফর অর্টস ওরা সাইট আনগাভেন, মানে হচ্ছে এটা অ্যাডভার্ব হিসেবে কিসের জন্য? অর্ডস মানে হচ্ছে স্থানের জন্য, কোনো স্থানের জন্য, অথবা সাইট আনগাভেন মানে কোনো সময় তথ্যের জন্য এই অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়। যেমন অর্ডস আনগাভেন মানে হচ্ছে কোনো স্থানের তথ্য, ফর ডিঙ্গে কোনো জিনিসের জন্য কোনো স্থানের তথ্য। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে ডু গেস্ট দি স্টাসে গ্রাডে আউস বিশু আইনার আপু থেকে, মানে হচ্ছে তুমি যাচ্ছ রাস্তা দিয়ে গ্রাডে আউস একদম বরাবর, বিশ্ব আয়নার আপু থেকে মানে কি হচ্ছে ফার্মেসি পর্যন্ত। তুমি যাচ্ছ রাস্তা দিয়ে সরা, মানে তুমি এভাবে ডিরেকশনটা দিচ্ছে যে তুমি বা যাও, তুমি যাও রাস্তা দিয়ে একদম বরাবর আপু থেকে পর্যন্ত। আচ্ছা, আপু থেকে মানে হচ্ছে কি লাইব্রেরি, তাই না? ফার্মেসি। ফার্মেসি, সরি, ইয়া, ফার্মেসি। ফার্মেসি, ফার্মেসি, বিবলিওথেক মানে লাইব্রেরি। বিবলিওথেক হচ্ছে লাইব্রেরি। এখন ওনাকে ডিরেকশন দিচ্ছি যে তুমি রাস্তা দিয়ে যাবে, একদম বরাবর যাবে, একদম ফার্মেসি পর্যন্ত। এবং বলতেছে, তারপরে বলতেছে ওন লিঙ্কস দা নেবেন, তারপরে বলতেছে এবং বামে এটার পাশে, বামে এটার পাশে। এখন এটার বলতে কাকে বোঝাচ্ছে? এই আপোতেকে কে বোঝাচ্ছে? এই যে এখানে যে ফার্মেসিটাকে বোঝাচ্ছে। আমরা যখন ডিরেকশন বলতেছি যে আপনি যাবেন, একদম বরাবর যাবেন, যাওয়ার পরে হচ্ছে কি আহ আপোতেকে পর্যন্ত যাবেন, ফার্মেসি পর্যন্ত যাবেন, এটার পাশে কি, এটার পাশে কি একটা সিনেমা হল, ইস দাস এটার বাম পাশে। হ্যাঁ, এটার মানে হচ্ছে কি এটার বাম পাশে হচ্ছে কি ইস দাস কিনো সিনেমাটি, মানে সিনেমা হলটি। আচ্ছা, তাহলে এখানে এই যে দা নেবেন, এই দা নেবেন কথাটা কি আর কোথা থেকে আসে? দেখেন, নেবেন দেয়ার আপু থেকে মানে কি আপু থেকের পাশে। এই নেবেন দেয়ার আপু থেকের পাশে এইটাকে কনভার্ট করে এখানে অ্যাডভার্ব হিসেবে দা নেবেনটা ইউজ করা হয়েছে, মানে ইন্ডিকেট করতেছে কিসেকে? আপু থেকে ইন্ডিকেট করতেছে।
আপু এখন থেকে। হ্যাঁ, যখন প্যাসেজে এরকম প্যারাফ্রেজ করা হবে, হ্যাঁ, প্যাসেজে যখন প্যারাফ্রেজ করা হবে তখন কিন্তু এরকমই ইউজ করবে। হয়তো বা কোশ্চেনে আপনাকে দা নেবেন দিয়ে কোশ্চেন করছে, আনসারে দেখবেন যে নেবেন দেয়ার আপু থেকে, নেবেন দেয়ার আপু থেকে, তখন উলট পালট মনে হতে পারে না, দুইটা জিনিস একই জিনিস। এটা দ্বারা হচ্ছে এটা সরাসরি, হ্যাঁ, একটু অ্যাডভান্স হিসেবে ইউজ করছে, একটু ট্রিক্স খাটাইছে। এবং এটা আমাদের বুঝে নিতে হবে গ্রামাটিক্যাল ইয়ে থেকে, যেটা এই দ্বারা, এই দা, দা নেবেন দ্বারা এই আপু থেকে কে ইন্ডিকেট করতেছে, আর এটার পরিবর্তে নেবেন দেয়ার আপু থেকে ইউজ করা যায়। আচ্ছা, সাইট আনগাবেন, যেহেতু আমরা জানি যে সাইট আনগাবেন এবং অর্টস আনগাবেন দুটার ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়। যে জলেন ভিয়া ইনস কেনুগে, আমাদের উচিত সিনেমাতে যাওয়া। আচ্ছা, নাইন না, ইসমুস ইয়ারিস্টে ইট ওয়াস এসেন, আমাদের প্রথমে কি করতে হবে, কিছু খেতে হবে। আচ্ছা, দানাখ, এই যে দেখেন দানাখ আসছে এখানে, দানাখ, অতপর কুইনিন ভিয়া গেহেন, আমরা অতপর আমরা যেতে পারি। এর মানে কি, দানাক বলতে বোঝাচ্ছে কি, তারা প্রথমে খাবে, কিছু খাবে, খাওয়ার পরে তারা কি করবে, তারা হচ্ছে যাবে, খাওয়ার পরে যাবে। এই কারণে এই যে দানাক এখানে অতঃপর অর্থটা দিচ্ছে। এর আগে আমরা দানাক দা হচ্ছে কি কি প্রশ্ন কেন কেন, দেখেন দুইটার সাথে একটু পার্থক্য আছে, পার্থক্যটা আপনারা গেস করেন। রাহেন ভাই, পার্থক্যটাকে ধরতে পারতেছেন? যে এখানে যে দা নেবেন অ্যাডভার্ব, দানাক অ্যাডভার্ব হিসেবে বসছে, কেন বসছে অ্যাডভার্ব হিসেবে, কিসের উপর ডিপেন্ড করে বসছে? এটা এখানে একটা আর কি আপনার অতিরিক্ত তথ্য দিচ্ছে আর কি, হ্যাঁ, অতিরিক্ত তথ্য দিচ্ছে। কিন্তু দেখেন আমরা এর হচ্ছে, জন্য অ্যাডভান্স। আমরা আমরা কিন্তু পড়তেছি কি, প্রেপোজিশন মিট ভার্বেন, তাই না? প্রেপোজিশন মিট ভার্বেন। এখানে দেখেন, এখানে কোনো প্রিপোজিশন যুক্ত কোনো ভার্ব ইউজ হয়েছে? দেখেন তো দুইটা এক্সাম্পলে দেখেন প্রিপোজিশন যুক্ত কোনো ভার্ব আছে কিনা। আমরা তো জানি যে প্রিপোজিশন যুক্ত ভার্ব গুলাতে এটার সাথে দা যোগ করবে, এটাই তো আমরা দেখেছিলাম পিডিএফে, তাই না? এখানে যতগুলো আমরা দেখলাম, হুম। এখানে হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি যে একটা ভার্ব ইউজ হয়েছে, তার সাথে একটা প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনের সাথে আমরা হচ্ছে মিল দেখে আমরা দেখি, আমরা হচ্ছে কি এখানে এই দাঁড়ান, দাঁড়াও, যেটাই আমরা ইউজ করছি, তাই না? কিন্তু এখানে যেটা হয়েছে, আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু ওইটা ইউজ হয়নি। ওই প্রিপোজিশনাল ভার্ব, যেটা প্রিপোজিশন যুক্ত ভার্ব কিন্তু এখানে ইউজ হয়নি, এখানে নর্মাল ভার্ব ইউজ হয়েছে। এখানে ইন্ডিকেট করতেছে ওই বিষয়টাকে, ওই সাবজেক্ট, মানে এই যেখানে যে নাউনটা আছে নাউনটাকে ইন্ডিকেট করতেছে, যার কারণে এটা এখানে কি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। মানে হ্যাঁ, অ্যাডভার্ব হিসেবে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন প্লাস স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়া। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা যেখানে অ্যাডভার্ব হিসেবে যখন ইউজ করতেছি তখন আমাদের কি করতেছে, যে আমাদের যে আগের যে ইয়েটাকে সেটাকে ইন্ডিকেট করতেছে। যেমন হচ্ছে যে নাইন ইসমোস ইয়ারিস্ট ইট ওয়াজ এসেন, প্রথমে আমাদের কিছু খেতে হবে। এখানে দানাক, এই দানাক বলতে বোঝাচ্ছে যে এই খাবার, এই খাবারটাকে ইন্ডিকেট করতেছে যে এই খাবারের পরে আমরা কি করব, যাব। আচ্ছা, তারপরে দেখি যে আলস প্রোনোমেন ফর ডিঙ্গে বাই ভার্বেন মিট প্রেপোজিশন, মানে কি, আল যখন প্রোনোমেন হিসেবে বসে, যখন প্রোনোমেন হিসেবে কোনো জিনিসের জন্য ভাইদের ভার্বেন, ভার্বের সাথে মিট প্রেপোজিশন, প্রেপোজিশন থাকবে, প্রেপোজিশন থাকবে। তাহলে দেখেন, এর আগে যেটা দেখলাম এখানে নর্মাল ভার্ব ইউজ হয়েছে, এখানে প্রিপোজিশন যুক্ত কোনো ভার্ব ইউজ হয় নাই, যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর যখন প্রোনোমেন হিসেবে ইউজ হবে কোনো বস্তুর জন্য, তার ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে কি, ভার্বের সাথে মিট প্রিপোজিশন থাকতে হবে। তাহলে দুইটা কিন্তু দুই রকম কনসেপ্ট, তাই না? আচ্ছা, যেমন এক্সাম্পল দেখি আমরা, ইন্টারেজ ইন্টারেজ ইন্টারেজিয়ার্স টু ডিশ ফিল্ম, মানে হচ্ছে তুমি এই ছবিটির জন্য খুব ইন্টারেস্টিং, খুব আগ্রহী, বলতেছি ইয়া, ইস ইন্টারেজিere mich sogar sehr davor, মানে হচ্ছে হ্যাঁ আমি খুব আগ্রহী, এমন কি এটার জন্য খুব বেশি। আচ্ছা, এখানে এটার জন্য, এটার জন্য, এটা মানে কি দা ফর, মানে হচ্ছে এটার জন্য, মানে এটার জন্য বলতে কি বোঝাচ্ছে, আমাদের এই যে আগের কোশ্চেনটা আমাদের ফলো করতে হবে, তাই না? আমরা যদি হচ্ছে, আমরা সরাসরি যদি এভাবে বলি হ্যাঁ আমি এটার জন্য খুশি, তার মানে হচ্ছে এটা বলতে কোনটা বোঝাচ্ছেন, আমরা কিন্তু নির্দিষ্টভাবে বুঝতে পারবো না আসলে এটা বলতে কোনটা বোঝাচ্ছে। যখন এই যে আগের যে সেন্টেন্সটা আসলে লক্ষ্য করতে হবে, এখানে বলা হচ্ছে যে আপনি কি ফিল্মের জন্য খুব ইন্টারেস্টিং, বা ফিল্মের জন্য কি আপনি খুব ইন্টারেস্টিং, যখন এই ফিল্মটার কথা বলছে এখানে এই দা ফর দ্বারা এই ফিল্মকে ইন্ডিকেট করতেছে, যে তুমি কি এটার জন্য বলতে কি ফিল্মটাকে বোঝাচ্ছে, হ্যাঁ, যেখানে ওই ইন্ডিকেট করে দেওয়া আছে, যেমন ফিল্ম ইকুয়াল ফর ফিল্ম, মানে হচ্ছে কি ফিল্মটির জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে দা তাহলে নেভে, এটা এভাবেও লেখা যেত ভাই। ভাই, হ্যাঁ এটা বল। তো এভাবেও লেখা যেত তাহলে, ইয়া
Davor Interessige ich মিস mich sogar sehr। হ্যাঁ এটা হ্যাঁ, বলা উচিত। হ্যাঁ বলতে পারতেন। জাস্ট দাফোরটাকে চলে আসতো আর হ্যাঁ ইন্টারেস্টিং এর পরে ইসটা চলে যেত। হ্যাঁ, যখন আপনি এটা সামনে বসাবেন তখন কি করবে, বারটা সেকেন্ড পজিশন বসাবেন, যেহেতু এটা অবজেক্ট এখানে, তাই না? অবজেক্ট যেহেতু, অবজেক্টটা আপনি আগে পরে বসাতে হুম। পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে দা নেভেন, দা ফর, ফারভেন্ডেন মান, নোয়া ফর ডিঙ্গে, মানে হচ্ছে কি, এই যে দা নেভেন, দা ফর, এটা মানুষ ব্যবহার করতে বা ব্যবহার করে অনলি ডিঙ্গের, জিনিসের জন্য, বস্তুবাচক জিনিসের জন্য। আচ্ছা, ভাই পারজনেন ভেনোর্স মান প্রেপোজিশন প্লাস হচ্ছে প্রোনোমেন। আর যখন পার্জনের সাথে হয়, যখন পার্জনের সাথে ব্যবহার করা হয়, তখন কি করতে হবে, প্রিপোজিশনের সাথে প্রোনোমেনটা যোগ করতে হবে। হ্যাঁ, প্রিপোজিশনের সাথে জন্ম যোগ যোগ করতে হবে, যেমন হচ্ছে আনভেন, মিডভেম, এগুলা, এগুলোর কথা বলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারেজিয়াস ডু ডিশ ফা বডি, বডি মানে হচ্ছে তুমি কি বডি। আচ্ছা, আমি মনে হয়, আমাকে মনে হয় নেটওয়ার্কে ইয়া করে দিয়েছিল, আউট করে দিয়েছিল, হ্যাঁ, যার কারণে বের হয়ে গেছে। নেটওয়ার্কে হ্যাঁ। বের করে দিছে আপনাদের। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? ওকে। হুম, আসছে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, যে ইন্টারেজিয়াস ডু বডি অ্যালাইন, তুমি কি বডি অ্যালাইনের জন্য খুব আগ্রহী? হুম, তুমি কি বডি অ্যালাইনের জন্য খুব আগ্রহী? ইয়া, ইস ইন্টারেজিরে মিশ জোগা জিয়া ফর ইন, ফর ইন। আচ্ছা দেখেন, এখানে কোশ্চেনটা এরকম, আপনাকে যদি সাপোজ এরকম বলি, আপনি কি সাবির ভাইয়ের জন্য খুব আগ্রহী? আপনি বলতেছেন হ্যাঁ, আমি ওনার জন্য খুব আগ্রহী। এই ব্যাপারটা ঠিক এটাই ঘটছে। এটাকে বলা হচ্ছে তুমি কি যে বডি আলাইনের জন্য আগ্রহী, এ বলতেছে হ্যাঁ, আমি খুব ইস ইন্টারেজিরে মিশ জোগার জিয়া ফর ইন, আমি তার জন্য খুব আগ্রহী, আমি এমনকি তার জন্য খুব আগ্রহী। এখানে তার জন্যর জন্য এখানে কি বসছে দেখেন, এই যে এখানে বলা হচ্ছে যে প্রিপোজিশন প্লাস হচ্ছে প্রোনোমেন ইউজ করতে হবে। এখানে বলছে প্রিপোজিশন প্লাস হচ্ছে প্রোনোমেন, দেখেন এটা হচ্ছে প্রিপোজিশন প্লাস হচ্ছে এই যে প্রোনোমেনটা ইউজ করছে। আর এই প্রোনোমেনটা অবশ্যই এই, ভাই, হ্যাঁ বলেন। ভাই যখন আমরা বস্তুবাচক হয় তখন কিন্তু বুক, মানে দানাক বা এরকম ইউজ করতেছি। হ্যাঁ। ঠিক আছে, দা নাক একসাথে। আর যখন মানে ব্যক্তিবাচক হবে তখন প্রিপজিশনের সাথে যে প্রোনোমেনটা ইউজ হবে সেটা কি একটু গ্যাপ রেখে হবে? ব্যাপারটা কি এরকম আচ্ছা, হ্যাঁ এখানে নাকি একটু একসাথে যখন, হবে? হ্যাঁ যখন, না, যদি দুটো একত্র করেন এরকম পাবেন না যে হচ্ছে প্রোনোমেনের সাথে কোনো কিছু অ্যাড করা আছে, এরকম কিন্তু কোথাও পাবেন না। এরকম আমি দেখি নাই যে প্রোনোমেনের সাথে অ্যাডজাস্ট হয়ে কোনো কিছু করছে। ওই এটা যে একটু যে স্বাভাবিক। দানাক, দানাক দানাক এটা হচ্ছে, হ্যাঁ দানাক একসাথে না যখন বসছে, ওইটা? হ্যাঁ দানাক এটা অ্যাডভার্ব হিসেবে বসছে, এটার সাথে হ্যাঁ দার সাথে এটা লেগে লেগেই বসবে। এ দা আলাদা করে বসাবেন না, আর দা কিন্তু আলাদা করে বসবে না। এখানে যে দা যখন বসতেছে তখন দাটা সবসময় ওইটাই বললাম। প্রিপোজিশনের সাথে অ্যাডজাস্ট হয়ে বসবে। কিন্তু যখন প্রিপোজিশন আগে বসাবেন, পরে হচ্ছে প্রোনোমেন বসাবেন, তখন একটু স্পেস দিতেই হবে। ওকে, যাই হোক, গুড একটা প্রশ্ন ঠিক আছে। করছেন, যা হচ্ছে অনেকে হচ্ছে কনফিউশন থাকতে পারে। আচ্ছা নিশা আপু, ক্লাস শুরু হচ্ছে, আমরা পিডিএফটা পড়ে ফেলেছি, এখন হচ্ছে আমরা একটু গ্রামাটিক ব্যক্তি বই থেকে প্র্যাকটিস করতেছি। সমস্যা নাই, থাকেন, আপনি বুঝবেন, সমস্যা নেই, কারণ আপনার কাছে এগুলো প্রবলেম হওয়ার কথা না। তারপরে হচ্ছে ফোন অ্যাভেঞ্জার্স, নেভেঞ্জার্স এর জন্য দেখেন আবার কি ব্যাপার। যেমন ইন্টারেজিয়াস ডু ডিশ দা ফর, তুমি কি এটার জন্য আগ্রহী? ওয়েলসে ফিল্ম স্টার সোম ফিল্ম 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 ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যাল নাখ বার্লিন কমে, মানে তুমি কি এটার জন্য আগ্রহী, বা কোন ফিল্ম স্টারের জন্য, বা কোন ফিল্ম স্টার এবং কে বার্লিনের দিকে আসছে, মানে কোন ফিল্ম স্টারটা বার্লিনের দিকে আসছে। দেখেন এখানে আমাকে উজ্জ্বল ভাই বলেন, এখানে আসলে নেভেঞ্জার্স কিভাবে ব্যবহার হলো, ধরতে পারতেছেন এখানে আসলে নেভেঞ্জার্স কোথায় আছে? নেভেঞ্জার্স। হ্যাঁ, এখানে বলতেছে, ওরা বলতেছে ফর নেভেঞ্জার্স, এখানে কি নেভেঞ্জার্স এর এরকম কোনো সিম্বল আপনি পাচ্ছেন যে এই সেন্টেন্সটা নেভেঞ্জার্স? একটা জিনিস থেকে বুঝতে পারেন যে বারটা একদম শেষে করছে। ভাই ভেল সেটা কি নেভেঞ্জার্স হিসেবে ইউজ হয়েছে? হ্যাঁ, ভেলসিটার নেভেঞ্জার্স হিসেবে ইস্যু হচ্ছে, দেখেন এটা Yes. হচ্ছে, হ্যাঁ দেখেন মনে পড়ে কিনা ট্রফি, দেখেন আমরা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা মানে ডিসকাস করেছি এর যে আগে। ইনডিরেক্ট ফ্রাগে টাইপের। ইয়েস ইয়েস ইয়েস, ওটাই করছে এখানে। কারণ যেহেতু আমরা সরাসরি কোনো নেভেঞ্জার্স দেখতে পাচ্ছি না, এখানে কোনো সরাসরি নেভেঞ্জার্স, আমরা হচ্ছে যে 20 থেকে 22টা নেভেঞ্জার্স জানি, বা
যারা এটু পর্যন্ত তারা হচ্ছে 6 থেকে মিনিমাম 6 থেকে 7টা নেভেঞ্জার জানি, তার মধ্যে কোনো নেভেঞ্জার কিন্তু এখানে ইউজ হয়নি, তাই না? তাহলে হচ্ছে ইনডিরেক্ট ফ্রাগেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। ইনডিরেক্ট যেমন হচ্ছে এখানে বলতেছে যে আপনি কি এটার জন্য আগ্রহী, এটার জন্য, এটা বলতে কাকে বোঝাচ্ছে? এই যে ফিল্ম স্টারকে বোঝাচ্ছে, মানে হচ্ছে ফিল্ম স্টারকে বোঝাচ্ছে, দাফর বা উনার জন্য এরকম বোঝাচ্ছে যে এই ফিল্ম স্টারের জন্য আগ্রহী, যে ভেলসে ফিল্ম স্টার সোম ফিল্ম ফেস্টিভ্যাল নাক বার্লিন কমেন, মানে কোন ফিল্ম স্টারটি বার্লিনে আসবে। তো এখানে এই যে ভেলসে, এখানে ইনডিরেক্ট ফ্রাগেজ আছে হিসেবে আমরা এরকম পড়ছি না যে ব্রেভ ফ্রাগে ইউজ করা হয়, ব্রেভ ফ্রাগে ইউজ করা হয় অথবা অব ইউজ করা হয়। জি। হ্যাঁ, এখানে এই ভেলসে দ্বারা যেহেতু এটা একটা ব্রেভ ফ্রাগে, সেক্ষেত্রে এটা হচ্ছে এখানে নেবেলজাস হিসেবে বসে বার্তাকে একদম ইমপ্লে বসাইছে। এটাই আর কি ঘটনা ঘটছে, তা না হলে কিন্তু সচরাচর এটা দেখে চেনার কোনো উপায় নাই যেটা নেভেনজার্স। আচ্ছা, তাহলে হুম। উম আমরা হচ্ছে মোটামুটি আর একটু আলোচনা করলাম পিডিএফ এর বাইরেও, আমরা এখান থেকে বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে কি কার কোনো কনফিউশন আছে কিনা, থাকলে কাইন্ডলি করেন। আমি চাচ্ছি না যে, না ভাই, এটুকু মধ্যে নেই। হ্যাঁ, কারোর মধ্যে কোনো কোশ্চেন থাকুক। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সরাসরি প্র্যাকটিসে চলে যাই। নিশা আপু, Ja, Alamin Bruder, wie geht es Ihnen? আমি বেশি ভালো না, এখন হচ্ছে যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আপনি যেহেতু পরে জয়েন করছেন, এখন এখান থেকে প্র্যাকটিস থেকে বুঝতে পারবেন। আমি প্র্যাকটিস করতে পারবো না, আমি একটু শুনি, আমি পারি না কিছু। আপনি পারেন না, তাহলে কে পারে? মানে যারা পারে তারা যে এরকম করলে কেমনটা লাগে বুঝছেন? আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে প্র্যাকটিস করি ইনশাল্লাহ। প্র্যাকটিস করতে করতে এই যে কোনো এক সময় বলে নিশা আপু বলে ফেলো যে ভাই আমি প্র্যাকটিস করবো, এটা পারবো আমি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুনলেই আমি বুঝতে হ্যাঁ, পারবো, হ্যাঁ, আমরা প্র্যাকটিস করবো। আপু অনেক ট্যালেন্ট আমি জানি। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। যেমন হচ্ছে এই যে অর্টস আনগাবেন, অর্টস আনগাবেন আমরা এটা দুইটা কন্ডিশন করেছিলাম, যে হচ্ছে অর্টস ওটা সাইড আনগাবেন, সময়ের তথ্য অথবা কোনো স্থানের তথ্য, সেক্ষেত্রে আমাদের কি কি হিসেবে বসে, অ্যাডভার্ব হিসেবে বসে। ভো লেক, ভো লিক বাস, মানে কোথায় কি, এরকম কোথায় কি রাখা, হ্যাঁ, কি এরগেনসেন্সে আছে? বিজার্সে, হ্যাঁ কোথায় কি রাখা আছে, সেটা আমাদের কি করতে হবে, সেটাকে ইন্ডিকেট করতে হবে যে কোথায় কি, সেটা আমাদের বলতে হবে এখন। আচ্ছা, এখানে হচ্ছে সবগুলা অ্যাডভার্ব দেওয়া আছে এখানে, একদম ফুলফিল ভাবে অ্যাডভার্ব এখানে যোগ করা আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বলতে হবে যে কোনটার পাশে কি আছে, কোনটার সাথে কি আছে। যেমন এখানে বলতে আছে যে ইন দেয়ার মিডটে, মানে হচ্ছে মাঝখানে, ইন দেয়ার মিডটে স্টেট দেয়ার ভিলশিন, মানে হচ্ছে একদম মাঝখানে এই মনিটরটি রাখা, একদম হচ্ছে কি মনিটরটা হচ্ছে একদম মাঝখানে রাখা। আচ্ছা, তারপরে বলতেছে যে লিঙ্কস, আচ্ছা লিঙ্কস, তারপরে বলতেছি লিকড আইন ভোক। আচ্ছা, ভোকটা কোন পাশে, ভোগটা হচ্ছে কি বাম লিঙ্ক, পাশে। বাম পাশে। তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, কোনটা বসাবো আমরা? এটা দাফন বসাবো, দা নেবেন বসাবো, দারান, দা হিন্টার, দা, দা নেবেন। দা নেবেন, নেবেন। দা দা নেবেন, নেবেন। দা দা নেবেন নেবেন। বসাবো। তাহলে আমাদের দা নেবেন ক্লোজ। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যে হচ্ছে যে মনিটরটার বাম পাশে কি বইটি, বইটা অবস্থান করছে। হ্যাঁ বইটা রাখা। দা হিন্টার মানে কি তার পিছনে না? ইয়ে, হ্যাঁ হ্যাঁ, ইয়া। দা হিন্টার স্টেট আইনে লাম্পে। ইয়েস, তাহলে হচ্ছে দা হিন্টার, আচ্ছা, এটা দা। হ্যাঁ দানের লাম্পে, তাহলে হচ্ছে লাম্পটাকে হচ্ছে কি এই মনিটরের পিছনে। এখন বলতেছে, এখানে বলতেছে এভাবে পিছনে। বলতেছে না, মনিটরের পিছনে সরাসরি ভাবে বলতেছে না, বলতেছে এটার পিছনে। এটা বলতে কাকে বোঝাচ্ছে? এই হ্যাঁ, মনিটরটাকে এই দা বোঝাচ্ছে। বলতে হচ্ছিল হ্যাঁ, কম্পিউটার বুঝেছে। হ্যাঁ কম্পিউটারকে বোঝাচ্ছে, এই বস্তুবাচক এই বস্তুটাকে বোঝাচ্ছে আর। ইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে টাস্টাটো, Davor, দা ফর। হ্যাঁ টাস্টাটো, davor ist দা die ফর। Tastatur. দা ফর ইজ দি টাস্টাটুর। দা ফোরটা এটার সামনে কিবোর্ড। কিবোর্ড। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন হচ্ছে রেস্ট লিঙ্কড ফিলে পাপিয়ারে, আচ্ছা পাপিয়ারটা কোন পাশে রেক্স দা নেবেন লিগেন নেবেন। ফিলে পাপিয়ারে। আচ্ছা, তারপর হচ্ছে কি হ্যাংড আইন নোটিস আই সেটেল, নোট, নোটিস সেটেল। নোটিস ইট। দাগান। দাগান হ্যাংটাইন নোটিস ওই যে, কি আচ্ছা, নোটিস সেটেল। হ্যাঁ হ্যাঁ ওই যে কম্পিউটারের ওইখানে হ্যাং করে আছে যে, হ্যাঁ ওইটা। হ্যাঁ এই এই যে ওইটা এটা এটা এই যে হ্যাঁ হ্যাং ওটা। হ্যাং করে এই আছে যে হ্যাঁ, কম্পিউটার, এই যে নোটিস হ্যাং সেটেল যেটা আছে, ওই করে যে আছে চিরকুটটা আছে, যে ছোট ইয়াটা আছে সেটা, যেহেতু এটা ডিসপ্লের হ্যাঁ, পাশে, হ্যাঁ ডিসপ্লেতে। তাহলে এটার সাথে কোনটা যাচ্ছে? দারান যাচ্ছে। আচ্ছা, দারানটা আমি আগে লিখি, দাগান। দারান যাচ্ছে। Daran, দাগান। যেহেতু আমরা জানি যে দাগান। নেবেন এবং আনের সাথে একটা পার্থক্য আছে, নেবেন এবং আনের সাথে একটা পার্থক্য আছে, তাই মনে আছে আপনাদের? আমরা নেবেন আর আনের সাথে পার্থক্য করেছিলাম।
তারপরে হচ্ছে আউফ, আর একটা হচ্ছে কিসের জানি একটা পার্থক্য আছে। নেবেন মানে কি, লেগে থাকবে, একদম লেগে থাকবে, কোনো কিছুর সাথে লেগে থাকবে। আর নেবেন যেটা আছে সেটাও নেবেনের পাশে। ভাই ভাই হ্যাঁ, ভাই। হ্যাঁ, নেবেনও হচ্ছে পাশে, আর হচ্ছে এই নেবেন কি? আনটাও পাশে। আনটাও পাশে মানে কি, আনটা যখন পাশে থাক, আনটা যখন থাকবে তখন একদম লেগে থাকবে, আর নেবেন্টের মাঝে একটু দূরত্ব থাকবে, স্পেস থাকবে, এটাই। আচ্ছা আচ্ছা। ওকে। আউফটা কি উপরে বোঝাবে কিন্তু লাগালাগি অবস্থা নাকি? আউটটা থাকবে হচ্ছে উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে, বা উপরে থাকবে মাথার, আপনার মাথা থেকে শুরু করে সেটা একটা স্পেস থাকে, ফাঁকা স্পেস থাকবে, এরকম। আচ্ছা, যেমন উপরে। দা বুক অফ দ্য টিশ, আচ্ছা আচ্ছা, দা না বুক না, নাই অফ নাই, দ্য আউটটা লিখড হচ্ছে, অফ দ্য টিশ। না আমি হচ্ছে উল্টা বললাম। আউটটা যেটা হচ্ছে, আউটটা হচ্ছে একদম লেগে থাকবে, আর কথা হচ্ছে আমরা হচ্ছে লেগে থাকবে। টেবিলের উপর বই রাখি, তাই না, টেবিলে বই রাখি বা টেবিলে কলম রাখি, তখন আউট এটা হবে। হচ্ছে আউট হবে। আর যখন উইভারটা ইউজ করব, এটা কি থাকবে, উপরে। আপনার মাথা থেকে উপরের যে জিনিসটা আছে এর মধ্যে একটা ফাঁকা একটা স্থান থাকবে, জায়গা থাকবে। হুম। আচ্ছা। ওকে। তা- তারপরে হচ্ছে সাইট আনগাবেন, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে সাইট আনগাবেন জাগেনজি কুরজার, মানে হচ্ছে কি আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে হবে জোবিম বাইসপিল, বাইসপিল যেভাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে হচ্ছে ইসমোস ইয়েস দাস মিটাগেসেন কখেন, মানে আমাকে এখন কি করতে হবে, দুপুরের খাবার রান্না করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে হবে। ভাইম কোখেন হুরে ইস ইমার রাডিও, আমি কোকে মানে হচ্ছে কি, এই রান্নার সাথে গাড়িও। আমি সবসময় মিউজিক শুনি, সবসময় কি মিউজিকটা বা শুনি। মিউজিক শুনি বা রেডিও শুনি। আচ্ছা, ভাই তাহলে এখানে, ভাই 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 হ্যাঁ, এই যে ভাইম ভাই, আমার এই ভাই এই সমস্ত প্রিপোজিশন গুলো ইউজ করে একটা সহজ একটা ইয়া দিয়ে দিবেন আমাদের। এগুলো খুব ঝামেলার জিনিস বুঝছেন। আচ্ছা ওই এটা এটা আপনার পার্সোনালি আপনার কাছে একটা আমার ইয়া, ঠিক আছে, আপনি এটা পরে ইয়া করেন, সমস্যা নাই। এই যে কিভাবে এই জিনিসগুলোকে সুন্দর মতো এক্সপ্রেশনে ইউজ করবো বুঝছেন, এই প্রিপোজিশন এক্সপ্রেশনে, যেগুলো আছে। আসলে যে একদম 100% একদম ফুলভাবে ব্যবহার করা যায় এটা আসলে একটু টাফ। এটা ব্যবহার করা, এটা বলার সময় একটু এদিক সেদিক হয়ে যায়, ওটাকে এতটা মেজর ইয়া, এভাবে এই করা যায় না। এই সমস্ত প্রিপোজিশনের কারণে হ্যাঁ, ঝামেলা লাগে বুঝছেন, হ্যাঁ, একটু ঝামেলা যে লাগবে কোনটার কেন। আগে কিটা কি। হ্যাঁ, প্রিপোজিশন আমার মতে এটা হচ্ছে, এটা ইংলিশের থেকে একটু জটিল, জার্মান প্রিপোজিশন গুলা ইংলিশের থেকে একটু ঝামেলা, যেটা ইংলিশের তো ঝামেলা হেসেল পোহাতে হয় না, যেটা ইংলিশ জার্মানের ক্ষেত্রে হয়। কারণ হচ্ছে যে ভাই মিট দুইটা হচ্ছে মানে একই রকম মিনিং দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ভাই মিট, তখন এটা দুইটা নিয়ে একটু কনফিউশন কাজ করে। আচ্ছা, এটার একটু কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমরা একটু, হ্যাঁ, আচ্ছা, A1 এর যখন ওই যে প্রিপোজিশনের ক্লাসগুলো করেছিলাম ওখানে কিছু কিছু কন্ডিশন দেওয়া আছে আর কি। আচ্ছা, আমি হচ্ছে আপনার সাথে একসময় আলোচনা করবো নি। আচ্ছা, আমরা যেটা আলোচনা করতেছিলাম যে হচ্ছে কি, আমাকে এখন দুপুরে খাবার রান্না করতে হবে, এবং দুপুরে খাবার রান্নার সময় বাই কুকেন, রান্নার সাথে আমি কি করি, রেডিও শুনি। আচ্ছা, এই ভাইম কুকেন এটা এইভাবে না বলে দেখেন কি বলছে এখানে। আচ্ছা, এটা যা আছে প্রথম অংশ সেম, এখানে আর কোনো চেঞ্জ নাই, আমাদের চেঞ্জ হচ্ছে দ্বিতীয় অংশটাতে। আচ্ছা, দেখেন দা বাই, এই যে দার সাথে যেহেতু এটা বস্তু বা কুকেনটাকে বস্তু বস্তু হিসেবে গণ্য করা হয়েছে, হ্যাঁ, যেহেতু ব্যক্তি নাই এখানে, এই যে এখানে একটা প্রিপোজিশন ইউজ করা হয়েছে ভাই, এই বাইটার সাথে একটা দা যুক্ত করে দিছে অনলি, দা বাই, মানে হচ্ছে এর সাথে, দা বাই এর সাথে বলতে কি, এর রান্নার সাথে, হরিশ ইমার রাডিও, আমি সবসময় রেডিও শুনি। তাহলে এই সেন্টেন্সটা দেখেন, তাহলে দুইভাবে আমরা বলতে পারতেছি, এই যে ভাইম কুকেন এভাবে বলতে পারতেছি, দা বাই যোগ করে বলতেছি, কিন্তু হ্যাঁ এটার থেকে কিন্তু এই সেন্টেন্সটা অনেক অ্যাডভান্স। আচ্ছা, তারপরে হচ্ছে ইস র্যামে ইয়ার্স্ট নখ আউফ, মানে হচ্ছে কি, প্রথমত তখন আমি কি রুম পরিষ্কার করি, তারপরে Nachdem, দানাক। হ্যাঁ, nachdem aufräumen können wir Kaffee trinken, কাফে ট্রিঙ্কেন। দানাক কোনেন রিয়া হ্যাঁ, কাফে ট্রিঙ্কেন। তাহলে আমরা এই যে এই কথাটা, যে nachdem aufräumen, nachdem aufräumen, এটা সরাসরি ইউজ না করে আমরা এখানে ইউজ করতেছি দানাক। এর মানে কি, যেহেতু প্রথমে রুমটা আমরা পরিষ্কার করতেছি, পরিষ্কার করব, পরিষ্কার করার পর আমরা ওটা করব, তাহলে আমরা বলবো যে আমি প্রথমে পরিষ্কার করব তারপর এটা করব। তাহলে আপনি প্রথমে যেহেতু এখানে উল্লেখ করেছেন আমি হচ্ছে পরিষ্কার করব, তাহলে সেকেন্ড সেন্টেন্সে আর এই পরিষ্কার কথাটি বা পরিষ্কারের পরে এটা আনার দরকার নাই, এখানে সরাসরি আপনি ইউজ করতে পারেন দানা কোইনিন ভিয়া কাফে টিঙ্কে, তারপর আমরা হচ্ছে কফি পান করতে পারি। ওকে। অনেকটা নাইন হয়ে গেল নাকি? হ্যাঁ, 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 মানে সেন্টেন্সটা কিন্তু শর্ট হয়ে গেল অনেক। হ্যাঁ, দেখেন এখানে এই তিনটা ওয়ার্ডের পরিবর্তে একটা ওয়ার্ড দানা। আচ্ছা, ভাই অ্যাকচুয়ালি আমরা এগুলো কি পড়তেছি ভাই? আমরা পড়তেছি হচ্ছে প্রেপোজিশনাল অ্যাডভার্বিয়ান এবং প্রোনোমেন।
আচ্ছা। আমার একটা কোশ্চেন আছে এখানে, মানে এই যে জিনিসটা, হ্যাঁ, যে এটা আমরা নাকদেম আউফরোমেনও বলতে পারি, এন্ড দেন দানাক ইজ এন শর্ট ফর্ম, যে নাকদেম আউফরোমেন আমি বললাম না, বাট তাহলে অ্যাকচুয়ালি থিং ইজ কি, যে কোনটা, মানে দানাকটাকে একটু বেটার আপার লেভেলের ইয়েস। ভাবে বলা নাকি? হ্যাঁ, আপনার হচ্ছে কি, আপনি সরাসরি তো এভাবে বলতে পারবেন না। আপনি সরাসরি যদি কোনো কথা বলেন যে অতঃপর আমি সিনেমাতে যাব, হুম হুম। আচ্ছা অতঃপর আপনি সিনেমাতে যাবেন যখন বলবেন, এই কথাটা কিন্তু ফিনিশ হলো না। যে অতঃপর আপনি সিনেমাতে যাবেন, আচ্ছা অতঃপর যাবেন, এই অতঃপরের আগে আরেকটা কাজ থাকতে হবে আপনার, এবং সেটার জন্য অতঃপরটা ইউজ করছেন। এর আগে আরেকটা কাজ থাকতে হবে। এর আগে একটা কাজ থাকলে সেটার প্রেক্ষিতে বলতে পারবেন। যেমন এখানে যেমন বলা হচ্ছে যে নাকদেন আভরামেন, আমি হচ্ছে কি এই পরিষ্কার করার পরে আমরা হচ্ছে কাফি পান করতে পারি, কফি পান করতে পারি। আচ্ছা তার আগে কি করছে? তারপর হ্যাঁ, তারপর মানে কি প্রথমে একটা, রামেন হ্যাঁ এই রামেন কিন্তু অলরেডি কি বলতেছে, একবার উল্লেখ আউফরোমেন। করছে আমি হচ্ছে পরিষ্কার করব, হুম হুম এবং পরিষ্কার করার পরে, হুম তাহলে পরিষ্কার কথাটা দুইবার আসতেছে তাই না? এখন হুম হুম হুম। ওনারা হচ্ছে সেন্টেন্সটাকে শর্ট করার জন্য, একটু অ্যাডভান্স করার জন্য পরিষ্কার কথাটাকে দুইবার না বলে একবার ইউজ করে দেন ওটার জন্য ওকে, একটা সো ইজ অ্যাডভার্ব ফার্স্টে ইউজ যে করছে। নাকদেম আউফরোমেন করে এইভাবে না বলে, মানে দুইটা সেন্টেন্সটাকে দানাক দিয়ে করলে ওইটা হচ্ছে হলো একটু আপার হয় আর কি। হ্যাঁ অবশ্যই, এই সেন্টেন্স যেটা দেখতেছে নাক দেম আউফ রেমেন, এটা হচ্ছে আইনস লেভেলের স্ট্রাকচার, বুঝতে পারছেন? ওকে আর এটা হচ্ছে ভে ওকে আইনস লেভেলের স্ট্রাকচার। এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে ভে আইনস লেভেলের স্ট্রাকচার, ওকে ওকে। ওটার থেকে তাহলে অবশ্যই এটা আমি যদি বেটার। এক্সপ্রেশনে কোনো প্ল্যানিং এ এভাবে যদি নাকদেম আউফরোমেন বলি, তাহলে ওইটাতে হ্যাঁ মানে অবশ্যই অবশ্যই মার্কেটিং অনেক কম পড়বে না? হ্যাঁ আপনি যদি হুম। এরকম করে যদি এরকম এই যে অ্যাডভার্ব গুলা প্রোনোমেন গুলা ইউজ করবেন, তখন অবশ্যই আপনার মার্ক অবশ্যই ইনক্রিজ হবে। আচ্ছা, ওকে তারপরে হচ্ছে ফার্স্টে। Ich will jetzt noch nicht putzen, আমি এখনো পরিষ্কার করতে চাই না। আচ্ছা এই যে একটা কথা বলছি, আমি এখনো পরিষ্কার করতে চাই না। ফর ফর দেম putzen musste ich mich noch ausruhen। হ্যাঁ আমি, এখানে কি বেফুল হবে? হ্যাঁ এখানে হচ্ছে এই যে দা ফর হবে, বে ফর না দা ফর। বে ফর মানে হচ্ছে যখন বে ফর ইউজ হতো তখন এটা হতো কি পূর্বে। আচ্ছা, আচ্ছা এটা ভে হ্যাঁ। ফর মানে হচ্ছে পূর্বে, ভে ফর যখন ইউজ করবেন তখন এটা জি। সেন্টেন্সটা নেবেন জাসে চলে যাবে, নেবেন জাস হিসেবে চলে যাবে। তখন মোস্টেটা আবার লাস্টে হয়ে যাবে না? হ্যাঁ মোস্টেটা তখন না, এখানে মোস্ট, এখানে মোস্ট, হ্যাঁ মোস্টেটা লাস্ট হয়ে যাবে। উজ্জেন তখন হ্যাঁ মোস্টে। ফর দেম যদি হ্যাঁ বে ফর ইউজ করেন তাহলে এটা নেবেন Bevor জাসের, হ্যাঁ ich mich নেবেন noch জাসের ausruhen putzen musste, ফোর্সেন তখন মোস্টে, ওইটা তখন এটা হবে। নেবেন জাস হয়ে যাবে। আর এটা যখন আসছে এটা নেবেন জাস না, এটা কি করছে, অ্যাডভার্ব ইউজ করা হয়েছে। এই কোন কথাটার জন্য অ্যাডভার্ব ইউজ করা হচ্ছে, কোনটাকে ইন্ডিকেট করতেছে, যে এই যে পড়ছেন, হ্যাঁ পড়ছেন মানে হচ্ছে কি সে পরিষ্কার করতে চায় না, সে এখনো পরিষ্কার পরিষ্কার করতে চায় না। এবং তার আগে মানে কি, তার আগে বলতে কি ওই পরিষ্কার করার আগে সে কি করতে চায়, একটু হুম। শান্ত হতে চায় বা একটু শান্তি পেতে চায়, এরকম। সেক্ষেত্রে রিল্যাক্স হতে চাই, হ্যাঁ আচ্ছা রিল্যাক্স এখানে হতে চায়। এখানে তাহলে কি হবে বেফোর না হয়ে? এখানে হচ্ছে দা ফর, দা ফর হবে। দাফোর। হ্যাঁ ও দা ফর হবে। ফার্স্ট। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে লুকাস উইল ফুটবল স্পিলেন গেম, লোকাল ফুটবল খেলায় মানে খেলা করতে যেতে চায়। এখন ফর দেম ফুটবল স্পিলেন, এবং ফুটবল স্পিল এই ফুটবল খেলার পূর্বে মোস ইয়ার আইনে হাউস অফ গাবেন মাখেন, তাকে কি করতে হবে, একটা হুম প্র্যাকটিস মানে হচ্ছে বাসার কাজ করতে হবে, হাউস অফ করতে হবে। এখন এই যে ফর দেম স্পিলেন, ফুটবল স্পিলেন, এই কথাটাকে আমরা সরাসরি না বলে আমরা বলতে পারি কি দা ফর। দা ফর, দা ফর দ্বারা কাকে বোঝাচ্ছে, এই ফুটবল স্পিলকে, এই ফুটবল হুম। খেলাকে ইন্ডিকেট করতেছে। মানে কি আমরা হচ্ছে ফুটবল খেলতে চাই কিন্তু তার ওটার আগে আগে। আমরা হচ্ছে আমার বাসার হাউস গুলা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়ার সালমিয়া, আমাকে বর্ণনা করো যে ইয়ার সালমিয়া দখ ফন ডাইনেম ভুখেনেন্ডে, মানে তোমার যে ভুখেনেন্ডে আছে এই সম্পর্কে আমাকে বর্ণনা করো বা আমার কাছে বলো। আচ্ছা, wir können wir können Wein erzählen gemütlich einen Kaffee trinken। আচ্ছা, তাহলে সে বলতেছে যে তোমার বুখানেন্ডের সম্পর্কে বা বুখানেন্ডের কথা আমার কাছে বলো। তারপর তারপর কি করতে হবে, যে কৈনেন ভিয়া ভাইম এয়ার সালেন, মানে হচ্ছে কি এই যে বর্ণনা করা হচ্ছে এই বর্ণনার সাথে আমরা একটা কি আনন্দ মানে আরাম, রেমোটলিস মানে হচ্ছে কি আনন্দ নিয়ে বা একটু মজা করে আইনেন কাফি টিঙ্কেন, আমরা কফি পান করবো। এরকম হয় না যে একটা গল্প বলতেছে আপনাকে, আপনার সাথে কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করতেছে, সাথে হচ্ছে আপনারা চা পান খাচ্ছেন, এরকম এরকম কথাটাই। যে এখানে এই যে ভাইম
এর সালেন, এই কথাটার পরিবর্তে দাবায়। দাবাই। হ্যাঁ, দাবায়। তখন সেন্টেন্সটা স্ট্রাকচার কিভাবে হবে দেখেন, এখানে একটু এখানে যে বাকি যে চারটা সেন্টেন্স তার থেকে কিন্তু এই সেন্টেন্সটা একটু ভিন্নভাবে ব্যবহার করছে। এখন উজ্জ্বল ভাই বলবেন এখানে দাবাইটা কিভাবে ইউজ করবেন। এটা কোন ধরনের কথাবার্তা করছে? এখানে কিন্তু দেন প্রত্যেকটার আমরা কোথাও সেন্টেন্সের শুরুতে ব্যবহার করছে, কিন্তু এটা কিন্তু সেন্টেন্সের শুরুতে ব্যবহার না করে দাবাই ভার্বের ভার্বের পরে ব্যবহার। কোনেন রিয়াল হবে না? হুম। আচ্ছা, এটা হুম, ভাই ওই এখানে যে হ্যাঁ আপু বলছে যে দাবাই ওইনেনে ভিয়া gemotlicht einen Kaffee trinken। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। ওকে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা চাইলে আচ্ছা। এখানে বসাতে পারেন যে কইনেন ভিয়া দাবাই gemotlicht einen Kaffee। ভার্বটা সেকেন্ড পজিশনে রাইখা কিন্তু আমাদের তারপরে কন্ডিশন হচ্ছে, উল্টা শর্ত পাল্টা হচ্ছে দিলাম। আমাদের এই ভার্বটা ঠিক রাখতে হবে, আর বাকি অবজেক্ট আগে হুম পরে হোক, সমস্যা নেই। হুম। আচ্ছা। এখন ওকে। তো বুঝতেছি, কিন্তু বলার সময় তো সব উল্টা ফাল্টা করে না না, ফেলি। এগুলা সবসময় বলার ক্ষেত্রে একটু ব্যবহার করা টাফ আপু, আমি তো বলতেছি বলার ক্ষেত্রে এগুলা ব্যবহার করা কথা ইজি। হবে। কিন্তু হ্যাঁ, অভ্যস্ত হতে হতে মানুষ কিন্তু পারে, এগুলো ধীরে 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 হয়ে যায়। কিন্তু বলার এরকম সময় হ্যাঁ, ভাই সব উল্টা ফুল্টা হয়ে যায়, দেখেন, গ্রামার সব। হ্যাঁ গ্রামারের কথা বলে গেলাম। আমরা হচ্ছে যে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতেছি, মোটামুটি ভোকাব কিন্তু ইনশাল্লাহ মোটামুটি সবাই মোটামুটি অনেক শিখে ফেলছি। বলার সময় যে দেখেন কয়টা মনে আসে, হুম। না, কয়টা আসে না। মনে করতে পারেন, আর হচ্ছে গ্রামার যতই পারেন কয়টা গ্রামার ইউজ করতে পারেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, তারপরে প্র্যাকটিসটা। তো অস্বাভাবিক কোনটা ভাই? জি। কিছু না। আচ্ছা, এখানে আগান। হচ্ছে ভার্বের মিট প্রেপোজিশন ergänzen Sie Tabelle markieren Sie die eingefogten। মানে হচ্ছে এই যে সারণীটা আছে, এটাকে আপনাদের লক্ষ্য করে এই টেবিলগুলো আমাদের পূরণ করতে হবে। হুম। এবং এটা কি কি দিয়ে, ভার্বের মিট প্রেপোজিশন, এটা দিয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথম এক্সাম্পলটা দেখি আমরা। একটা এক্সাম্পল দেখলে ইনশাআল্লাহ সবই আমরা কমপ্লিট করে ফেলবো। যেমন প্রথমে হচ্ছে প্রিপোজিশন, যে উইভার ও মিট ভাই ফোন ফর ফর আউফ। আচ্ছা, তারপর হচ্ছে কি ফাগে ভার্ট ফর ডিঙ্গে, মানে হচ্ছে কোনো জিনিস নিয়ে কোশ্চেন করবেন, কোনো জিনিস নিয়ে কোশ্চেন করবেন। যেমন হচ্ছে এখানে উইভার ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে ভর উইভার, তাই না? আমরা তো জানি যে বস্তু নিয়ে যখন কোশ্চেন করব এবং সেটাকে আমরা ভেভ আগে দিয়ে ইউজ করব, তখন আমাদের কি করতে হবে, একটা ভো আনতে হবে। সেক্ষেত্রে এখানে ভো আনা হয়েছে, ভর উইভার। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে প্রেপোজিশনাল অ্যাডভার্বিয়াল, প্রিপোজিশনাল অ্যাডভার্ব আনতে হবে, এবং প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল প্রোনোমেন যেটাই বলেন। এখন আমরা দেখেন, যখন আমরা কোশ্চেন করতেছি তখন ভো দিয়ে কোশ্চেন করতেছি, আর যখন প্রিপোজিশনাল অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন হিসেবে ইউজ করব তখন এর সাথে কি আসবে, দা আসবে, তাই না? আমরা তো জানি দা আসবে, যে দা আসছে, দার সাথে কি এই যে প্রিপোজিশনটা অ্যাড করা হয়েছে, তাহলে দা রইবার, ভর রইবার, দা রইবার। তারপরে হচ্ছে কি ফ্রাগে ভর্ট পার্জনের। আচ্ছা, যখন এই ফ্রাগে ভর্টটা কোনো ব্যক্তিগত ব্যক্তিকে নিয়ে হবে, যখন কোনো ব্যক্তিকে নিয়ে কোশ্চেন করা হবে ফ্রাগে ভর্ট ইউজ করে, তখন কি হবে, আগে হচ্ছে কি বুঝতে প্রেপোজিশন পারবেন। বসবে, আগে প্রেপোজিশন বসবে, তারপরে হচ্ছে পার্জনটা বসবে বা প্রোনাউন যা থাকুক সেটা বলবে। যেমন হচ্ছে ওভারভেন, ওইবার ভেন, যখন ব্যক্তি নিয়ে কোশ্চেন করা হয় আমরা তো জানি ব্যক্তি নিয়ে কোশ্চেন করা হচ্ছে ওভারভেন, আনভেন, মিড ভেন, এগুলোতে ইউজ হয়, তাই না? আচ্ছা, তারপরে এখানে বলা হচ্ছে যে প্রেপোজিশন প্লাস পার্সোনাল প্রোনোমেন, যখন পার্সোনাল প্রোনোমেন হবে, যখন ব্যক্তিগত প্রোনোমেন গুলা ইউজ হবে তখন কি হবে, তখন এই অংশটাই বলবে। যেমন হচ্ছে ওভার, ওভার তার সাথে কি করতে হবে, প্রোনোমেনটা ইউজ করে দিতে হবে। এখন ওভারের সাথে মিস কেন আসলো, দিস কেন আসলো, উজ্জ্বল ভাই বলেন। কোনটা? এখানে মিস কেন আসলো, তাহলে মিস কেন ওই যে আসলো, দিস কেন? পার্সোনাল প্রোনাউন হয়েছে তাই। হ্যাঁ, পার্সোনাল প্রোনোমেন হিসেবে তো আমরা তো এখানে অন্য প্রোনোমেন ইউজ করতে পারতাম। আপনার যে কি উইভার? অন্য অন্য প্রোনোমেন ইউজ করতে পারতাম। হ্যাঁ, এটা ওই যে উইভারটা আপনার এই যে অ্যাকুজেটিভ তাই। হ্যাঁ, ইউজারটা আকুজাটিভের হওয়ার কারণে, আকুজাটিভ প্রিপোজিশন হওয়ার কারণে আমাদের প্রোনোমেন গুলো ইউজ করতে হবে কি, আকুজাটিভ প্রোনোমেন ইউজ করতে হবে। অ্যাকুজেটিভ। আকুজাটিভ প্রোনোমেন ইউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা যদি বুঝে থাকেন, আমরা প্রথমকার যে আসলে যে সারণীটা পুরাটাই আমরা দেখে নিলাম। এখন আমরা ইনশাআল্লাহ একটা একটা করে করবো। আচ্ছা, এখানে ব্যবহার আছে। আচ্ছা, যখন বস্তুর জন্য হবে তখন কি হবে, ফরম। ভরম। হ্যাঁ, ভরম হবে। আচ্ছা, তারপরে যখন এটা, ফরম। ভাই এখানে অভিজ্ঞতা কি আপত্তি? হ্যাঁ আকুজাটিভ, আকুজাটিভ প্রিপোজিশন না এটা, ওইবার।
তারপরে ভেক্সেল না? দারুন। এটা হ্যাঁ, তো ভেক্সেল। কোনটা? উইভার ভেক্সেল হলেও আমরা হচ্ছে প্রথম ক্লাসে কিছু বলে মানে আহ আচ্ছা, প্রথম ক্লাসটা এখানে ওপেন করা আছে কিনা, ওপেন করা হতো না, প্রথম ক্লাসে হচ্ছে আমরা। আকুজেটিভে 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 ডগ ফুবে না? ডিওজি, ডগ, জি ফর হ্যাঁ হ্যাঁ ড্রেগন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডগ ফোবে হবে, এটা ব্যাকসেল, হ্যাঁ ব্যাকসেল হলেও এখানে আকুজাটিভ হবে, শুধু আন ব্যতীত। হ্যাঁ, যত ব্যাকসেল আছে, আপনার হচ্ছে যত ব্যাকসেল গুলো আছে, হ্যাঁ ব্যাকসেল প্রিপোজিশন গুলো আছে, শুধু আনটাই যখন প্রিপোজিশনে ভার্বের সাথে যখন প্রিপোজিশন যোগ করা থাকে তখন আনটাই শুধু চেঞ্জ হয়, আর বাকি যে প্রিপোজিশন গুলো চেঞ্জ হয় না, ওগুলো আকুজাটিভ হিসেবে ব্যবহার করা হয় ব্যাকসেলের ম্যাক্সিমাম গুলাই। আচ্ছা, তারপরে যেখানে ছিলাম, যে এটা হচ্ছে ভরুম, তারপরে হচ্ছে কি হবে? দারুম। দারুম, তারপরে এটার জন্য কি হবে? উমভেন। হ্যাঁ, উমভেন। ওমবেন। আচ্ছা, ওমবেন, তারপরে? তারপর উমেশ ডেশ ইন অদার দেন। হ্যাঁ, ওম, আমরা জানি ওম এর সরাসরি অ্যাকুজাটিভ প্রিপজিশন, তাই না? আচ্ছা, তারপরে মিড, মিড দিয়ে যখন হবে? ভূমি। তার হলো বমিট। ভোমিট, যখন ব্যক্তি, হ্যাঁ ভোমিট। আচ্ছা, ভোমিট এটা হচ্ছে দামিট। বস্তুর জন্য হবে, তাই না? ভোমিট হচ্ছে বস্তুর জন্য, আর যখন এটার জন্য ইয়া দামি। হবে, দামিট। দামিট মানে এটা। দামিট। আচ্ছা, তারপরে এটার জন্য মিড ভেম। মিড ভেম, হ্যাঁ এটার জন্য, তারপরে মিড ডিয়ার। মিড ডি। মিড, মিড হ্যাঁ ডিয়ার। মিড মিড দিয়া, মিয়ার। মিড মিয়া। ওকে, ফাইন। ডাকটিভ মিড হবে ইম। এটা। হ্যাঁ ডাটিভ হবে, দাটিভ তারপরে হচ্ছে মতলব। বাই। বাই। যে আহ, তাহলে কি বো ভাই? হ্যাঁ, না এটাই হবে। ভাই। ইয়েস, আমরা জানি বস্তুবাচক হলে এটা সেখানে ভো আনতে হবে। পেন্সিল দ্বিগুণ। ভো ভাই, হ্যাঁ ইয়া। তারপরে হচ্ছে, ও তারপর ভাই বলতে কি বুঝায়, মানে বাংলা কি এটার? ভো ভাই মানে হচ্ছে কিসের সাথে, কিসের সাথে? ফার্স্টে আচ্ছা, আচ্ছা, বুঝতে তারপরে পেরেছি। বো ভাই তাহলে হলো দা ভাই। দা ভাই। আচ্ছা, দা ভাই আমরা কিছুক্ষণ আগে করছি কিন্তু। আচ্ছা, তারপর হম। তারপর হলো বাই বেন। ভাই বাইন বেম, বাইন। ভাই বেন না বেম, বেম না বেন। না বেম না না না, বেন। বেম বেম, হ্যাঁ বাইমে বলতে পারেন। বেন। বাই বে বেম, এ আই হ্যাঁ এম না বেন বুঝতে তো পারছি আপু, যেটা। উনি উনি বুঝতে পারছে যে যে ওটা আপু শর্ট ফর্ম ইউজ করছে, বাইম ইউজ করছে, সরাসরি বাইম ইউজ করছে। হ্যাঁ, আপনি বলছেন, আপু আপু বলছে ভাইম, আপনি বলছে হচ্ছে হচ্ছে কি ভাই ভেম, একই জিনিস। আচ্ছা, তারপর? না, এক জিনিস না ওকে। ভাই। ভাই, না, এক জিনিস এক না ভাই। এক বাইমটা হচ্ছে বাই প্লাস দেম। আর আর বাই ভেম তো এটা আলাদা হিসাব। একশো না না কেমনে? না, রাইট। বেশ শুনুন, বেশ ওটি বেশ ওটি বেশ। ওটা বলে নাই, ওটি বলছে হচ্ছে ভাইম। ভাইম, এই ভাইমটা গঠন হয় কি দিয়ে? বাইমটা হচ্ছে বাই প্লাস দেম, দেম দেয়ারটা বাই, দেম হয়। হ্যাঁ বাই প্লাস দেম, দেম, দেম। দেম, বেন। DEM। আর তখন আর আর্টিকেল, বাইম। হ্যাঁ, আর উনি আর্টিকেলের বলছে, দেম। উনি বলছে বাইম, তাহলে ওটা যোগ করে তো বাইম হয়, মানে যোগ হ্যাঁ, করে কিন্তু কিন্তু বাইম এখানে হয়। তো আর বাইম হবে না, এখানে তো বাই, এখানে তো বাই বাইম এখানে হবে বাই না ভাই। ভেম হবে, বাই এখানে ভেম তো বাই ভেম। ভেম হবে। Cause এখানে হ্যাঁ তো মানে এটা ওইটা নির্দেশ করতেছে না। হ্যাঁ তো হ্যাঁ বাই হ্যাঁ ভেম হবে। হ্যাঁ, ব্যক্তিগত এখানে যেহেতু কোশ্চেন করা হচ্ছে সেক্ষেত্রে একটু সেপারেটলি ইউজ করা হবে, হ্যাঁ। ইয়া। আচ্ছা, বেশ তারপর বেশ। এটা? তাহলে হলো বাই মিয়ার, বাই ডিয়ার, বাই ইম, বাই হ্যাঁ, দেম। উনি বাই বেম ইউজ করতে পারবে যদি সেটা যদি কোনো বস্তুবাচক জিনিস এরকম হয়, সেক্ষেত্রে উনি এটা ইউজ করতে পারবে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে ইউজ করতে তখন পারবে। এন আসবে, তখন তো হ্যাঁ। এন আসবে, যদি বস্তুবাচক হতো তাহলে তো বাই ভেন হইতো, তাই না না? না না, বাই তো অলওয়েজ ডাটিভ প্রিপজিশন। দাটিভ। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে এটা নিয়ে কি হবে? তাহলে কোনটা এটা? তো বললামই যে বাই মিয়া, বাই ডিয়ার, বাই ইম, বাই আচ্ছা, দেম। তারপরে ফোন, ফন। তাহলে দা ফন। ভো ফোন, আচ্ছা বো ফন। ভো ফোন, দা ফোন, দা ফন। ফোন বেন, তারপর আসবে কি? ফমবেন। ফোন বেন, তারপর হচ্ছে হম। ফোন মিয়া, তারপর হলো ফোন আপনার দিয়া। ফন মিয়া। আচ্ছা, ফর, ফ- তাহলে কি আসবে? ও বো ফুয়া। ফর। ভো ফর, দা বো ফর, ফো। ভো ফর, দা দা ফর। ফর, তারপর ফরবেন, তারপর আসবে কি? ফনবেন। ফরবেন। ফনমিশ। ফন। ফোন না, এটা ফনমিশ কিন্তু, এটা কিন্তু ফনডিশ। ফোন না, এটা কিন্তু ফর। ফর, সরি। তাহলে তারপর হলো হচ্ছে ফরমিশ, ফর ডিশ, ফর ফর ইন, ডিশ। ফর দেন। ওকে, তারপর হচ্ছে ফর, ও ফুয়া ভেন। তাহলে টু বো ফর, ফুও। দা ফুও। দা ফর, তারপর হলো ফোর বেন। ফোর বেন। ফরবেন, তারপর ফোর মিশ, ফোর ডিশ, ফোর ইন, ফোর দেন।
হ্যাঁ ইয়েস, তারপর হচ্ছে আউ। আউফ, 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 তাহলে আপনার আসবে দা, বো আউফ, ভর আউফ, বোর আউফ, ভর আউফ, ভর আউফ। বর আউফ, বর আউফ, দারাউফ, তারপর আসবে হলো আপনার আউফ ভেন, আউ আউফ ভেন। ভেন আসবে না ভাই? ভেন ভেন, ভেন। এন আসবে। হ্যাঁ হুম। আর আউফ মিশ, আউফ ডিশ, আউফ ইন, আউফ দেন। ওকে ফাইন, তাহলে আমরা দেখে নিলাম এই যে এই অ্যাডভার্ব গুলা কিভাবে গঠন হলো, তাই না? কোনটার সাথে কিভাবে গঠন। এটা এটা বুঝলে বাকিগুলো ইজি ভাই হয়ে হ্যাঁ। যাবে মোটামুটি। ভাই আনের আনের ব্যাপারটা বলেন তো একটু। আন কখন আমরা মিয়ার বসবো, কখন মিস বসাবো? আন ওই মিয়ার মিস। বস্তুবাচক ব্যক্তিবাচক হ্যাঁ আন, এই শুনেন ওই আনের একই ক্ষেত্রে, সিস্টেমই। আনের ক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে আপনার যদি প্রিপোজিশন মিড ভার্বেন যখন পড়বেন না, তখন ওটা আপনাকে ওইরকম ইন্ডিকেট করে পড়তে হবে যে হচ্ছে এই আনের সাথে এই আনটা ডাটিভ, এই আনটা অ্যাকুজাটিভ। ওই ভার্বের যে লিস্টটা আছে ওই লিস্ট থেকে আপনার পড়তে হবে এটা। কারণ ওখানে, ওখানে ভাই, টিক্স, টিক্স যে হয় না, কারণ হচ্ছে টিক্স বলতে কি আমরা জানি যে যে ভার্বের মুভমেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে মুভমেন্ট হলে সেটা অপোজিট। আকুজাটিভ থাকবে, আর মুভমেন্ট না হলে ডাটিভ হবে। কিন্তু আমি এরকম ভার্ব পাইছি যেটার মুভমেন্ট নাই কিন্তু ওটা মূলত হচ্ছে ডাটিভ, ইয়া আকুজাটিভ, এরকম হয়েছে। যার কারণে ওটা ওই যে যখন ভার্ব গুলা পড়বেন তখন একটু খেয়াল রাখতে হবে যে এই আনটা ডাটিভ, এই আনটের সাথে যে ভার্বটা আছে এটা ডাটিভ চলে যাবে আর একটা আকুজাটিভ চলে, এটা একটু খেয়াল করে ইয়ে করতে হবে। যেমন ড্যানকে মানে না। ওইটা ওইটা কি তাহলে তাহলে হ্যাঁ। বলতে চাচ্ছেন যে ওই সমস্ত ক্ষেত্রে ভার্বটাকে দেখতে হবে যে ভার্বটাকে আসলে কি অপোজিট না ডাকটিভ ডাকটিভ নাকি? না, ভার্ব ফলো করে না, ভার্ব ফলো যখন আপনি মুখস্থ করবেন, আপনি যখন ওটা ওই ভার্বটা মুখস্থ করবেন, আমি তো বলছি যে প্রিপজিশন যুক্ত ভার্বগুলো কিন্তু মুখস্থ করতে হবে, কোনো রুলস রেগুলেশন খাটে না, তাই না? আপনি যখন হ্যাঁ প্রিপজিশন যুক্ত যে ভার্বগুলো আছে ওগুলো কিন্তু আপনি কোনো রুলস দিয়ে করতে পারবেন না, মানে কি আপনাকে ভার্বগুলো জানা লাগবে এবং এটার সাথে আপনার মাথায় থাকতে হবে যে এই ভার্বের সাথে এই প্রিপজিশন অ্যাডজাস্ট। তখনই একটু জাস্ট আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি হ্যাঁ দুইটা জায়গায় রুলস খাটতে মানে প্রয়োগ করতে পারবেন। যেমন হচ্ছে যদি ডাটিভ প্রিপজিশন হয় তাহলে ডাটিভ চেঞ্জ করবেন, আকুজাটিভ প্রিপজিশন হলে আকুজাটিভ চেঞ্জ করবেন। কিন্তু ব্যাকসেল প্রিপজিশনের ক্ষেত্রে যেটা হবে এটা আপনাকে একটু মনে রাখতে হবে যে এটার সাথে, শুধু আনের ক্ষেত্রে, যে আন এটার সাথে ডাটিভ, এটার সাথে আকুজাটিভ, একটু মনে রাখতে হবে। বা এরকম হ্যাঁ এরকম থিওরি দিয়ে আপনি মনে রাখতে করতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন যে হ্যাঁ যদি ভার্বটার মুভমেন্ট না হয় সেক্ষেত্রে ডাটিভ, কিন্তু কোনো কোনো ভার্বের ক্ষেত্রে দেখবেন যে না ডাটিভ না হয়ে আকুজাটিভ হয়ে গেছে। জাস্ট এটা একটু স্মরণ রাখতে হবে। এজন্যই হচ্ছে, এজন্যই কিন্তু এগুলা এত বেশি মুখস্থ করলে প্রবলেম হয়ে যাবে। এই জন্য আপাতত 150 200 পড়লে মনে রাখা পসিবল, 150 200 পড়লে মোটামুটি হয়ে যায় আর কি। আর এগুলা তো 150 200? হ্যাঁ 150 200 পড়লেই 150 হয়। 200 কম? না কম? 150 200 ভাব আসলেও আমরা আমরা যে লেভেলে আসছি এখন, হ্যাঁ 150 200 ভাব কিন্তু আসলে ব্যাপার না, আমার তো মনে হচ্ছে 2 দিনে 150 200 ভাব বার মোটামুটি ক্লিয়ার করা যায়। রে, ও কি ভাই, মনে রাখা ভাই কঠিন। ভার তো ঠিক ব্যাপার আছে, না। ঠিক আমি আছে, তো ঠিক আপনি আছে বোঝেন ভাই। না বিষয়টা। ভার তো ব্যাপার না, ভার 200 না 500 মুখস্থ করা যায়, সমস্যা নাই। হুম। কিন্তু ভার্বের সাথে অ্যাকচুয়াল প্রিপারেশন সাথে কোনটা উঠবে এটা প্রিপোজিশন। তো ঝামেলা করবে। না না এটা করতে হুম। গেলে না এটার পিছনে টাইম দিতে হয় ভাই, আমি নিজে মনে রাখতে পারি নাই, আমি নিজে অনেক বলছি না, আমি আপনার সাথে আরেকদিন শেয়ার করছিলাম ভাই, আমার কিন্তু এই ভার্ব গুলো মনে মানে ভার্ব এই সাথে প্রিপোজিশন গুলো মনে থাকতে চান, আমি কিন্তু বারবার বারবার পড়তে পড়তে কিছু তাও যে আমি ফুলফিল যে আমার আয়ত্ত আছে তা না, এরকম হয় স্বাভাবিক। আপনারা ভয় দেখাইতেছেন, না বুঝতে না পারছি। ভয়ের কিছু নাই, আমার কাছে আরেকটা লিস্ট আছে, এটা মনে হয় রাহিন ভাইয়ের কাছে থাকতে পারে, যে পন্সের একটা ই আছে, পিডিএফ আছে, আছে রাহিন ভাই আপনার কাছে? ভাই ওটা না দেখাইলে ভালো হইব। না সব না পাগল হয়ে আমি যাবো কিন্তু ভাই। ওই পন্সের যে পিডিএফটা ওটা কিন্তু আমি বারবার মুখস্থ করে রিভিশন করছি, ওই পন্সের পিডিএফ টাইম করছি। আমি কিন্তু আদার্স ভার্ব শিখে আমার হচ্ছে গ্রামাটিভ অ্যাক্টিভের বইয়ের যে ভার্ব গুলো ছিল ওগুলো আমি অনেক আগে শেষ করছিলাম। তারপরে হচ্ছে আমি যখন ওই পন্সের যে পিডিএফটা পাইছি ওইটা মুখস্থ করার চেষ্টা করছি, ওটাই আমি বারবারই করছি, তারপরে ও কন্ট্রোলে আনা টাফ হয়ে আর যেতেছে। কয়টা আছে এখানে ভাই? ওখানে কয়টা অনেকগুলো আছে আছে, বার? ওখানে মনে হয় প্রায় কত হবে, 200-র মতো হবে। না 250, 260 আছে। 260 আছে না, এরকম। ওকে, দিয়ে দিন, পরে বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে ergänzen Sie Fragewort wo und und prepositional prepositional pronomen। pronomen হ্যাঁ prepositional pronomen দা। আচ্ছা da. এর মানে হ্যাঁ এখানে বলতে হচ্ছে যে আপনাকে যে এখানে যে কোশ্চেন গুলো আছে, এই যে কোশ্চেন বলতে হয় এখানে পুরোটা একটা কোশ্চেন, এবং কোশ্চেন এবং হচ্ছে এখানে যখন ওই যে প্রেপোজিশনাল প্রোনোমেন বা অ্যাডভার্ব ইউজ করবেন তখন এর সাথে দা দা যুক্ত করতে হবে, আমাদের কি করতে হবে পুরো কনটেক্সটটা পড়তে হবে, কনটেক্সট না পড়লে তো আমরা বুঝতে পারবো না কোনটার জন্য কি ব্যবহার করবো। আচ্ছা দেখি একটা একটা পড়া শুরু করে দিই আমরা। Ich interessiere mich für Politik, আমি পলিটিক্সের জন্য খুব আগ্রহী। আচ্ছা ইন্টার, হ্যাঁ ইন্টারেসিয়েট ডু dich auch,
আচ্ছা, তারপরে এখানে যেহেতু আমরা এই পলিটিকটাকে ইন্ডিকেট করব, এই পলিটিকটাকে ইন্ডিকেট করব, এবং তার আগে একটা প্রিপোজিশন আছে, এটাকে ফলো করতে হবে আমাদের। তাহলে দাফর। বফো। হ্যাঁ, এটা Erst এটাকে, tut es da auch davor. হ্যাঁ দাফর, কারণ হচ্ছে কি আমরা এই এটা এখানে দাফর, হ্যাঁ ওভারের পর কি? এই দাফর দ্বারা আমরা এই দাফর দ্বারা এই পলিটিকটাকে ইন্ডিকেট করতেছি, এটার পরিবর্তে ইউজ করতেছি। কিন্তু আমরা আমরা পলিটিক কথাটা দুইবার ইউজ করলাম না এখানে, মানে প্রথমে ইউজ করলাম ও আমরা। আইসি, এখানে তো হ্যাঁ, আপনার ভার্ব তো আগে থেকে প্রশ্ন হ্যাঁ, করতেছে, দ্যাট মিনস তাহলে তো হ্যাঁ, বফোর হবে না, দাফোর হবে। হ্যাঁ, না এখন কথাটা আসি। হচ্ছে, আচ্ছা কথাটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে আমি হচ্ছে কি পলিটিকের জন্য খুব আগ্রহী, এবং তুমি কি এখনো, তুমি কি তুমি মানে এরকম বলছো যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ডু দিস, তুমিও কি তুমিও কি এটার জন্য, এটার জন্য বলতেছে, এটার জন্য সরাসরি পলিটিকের কথা না বলে বলতেছে তুমি কি এটার জন্য, অথবা, বোফোর। হ্যাঁ, অথবা বলতেছে বোফোর বোথ, হ্যাঁ ইন্টারেস্টেড অথবা, দুধ। আমিও কালকে ময়মনসিং যাচ্ছি। হুম, sure. তাহলে হচ্ছে আপনি রায়হান ভাইয়ের শ্বশুর বাড়ি এলাকার লোক। আহ, রায়হান ভাই, আমি, রায়হান, আমারও ওইটা শ্বশুর বাড়ি ভাই। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও আমি আচ্ছা আমি আচ্ছা আচ্ছা ভাবছিলাম আচ্ছা। আপনাকে রায়হান ভাই শালি বানাবো, আপনাকে রায়হান ভাই শালি বানাবো, কিন্তু না, তার হলো না। এখন হচ্ছে যেটা করতে হবে, রায়হান ভাইয়ের শালি তো বানানো যাবে না, এখন রায়হান ভাইয়ের হচ্ছে স্যার সুমন্দির, হায়রাত। সুমন্দির অথবা শালার ওয়াইফ বানানো যাবে, এর বাইরে যাওয়া রায়ন যাবে ভাই, না। রায়ন ভাই কিছু বলেন না যে? রায়ন ভাই চুপ করে আছে। আমার কোনো কথা নেই ভাই, আমি খুবই নীরব। কবি নীরব। রায়হান ভাই যাচ্ছেন না আপনার শ্বশুর বাড়ি মধুর হাড়ি? হ্যাঁ, রায়ন ভাই মধু খেতে আসতেছি, যাইব। রায়হান ভাইয়ের যাওয়ার মধু জন্য তো খাওয়া, বলতেছি। রায়হান ভাই মধু খাওয়া অলরেডি শেষ, উনিও অলরেডি মনে হয় 3 থেকে 4 বার গেছে আমার জানা মতে, আর মধু আর ওখানে বাকি রাখে। হুম। আচ্ছা, যাই তাই হোক। নাকি? আবার যাইতে বলছে ভাই, আবার যাইতে বলছে। আচ্ছা, 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 যাবনি, আমরা ক্লাসে পরে আবার যাবো, সমস্যা নেই, আমরা হচ্ছে ক্লাসটাকে শেষ করি। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম এখানে বলা হচ্ছে এরকম যে তুমি কি পলিটিকের জন্য খুব আগ্রহী, মানে হচ্ছে সরি, আমি আমি পলিটিক্সের জন্য আগ্রহী, তুমি কি এটা, তুমি কি এটার জন্য আগ্রহী, অথবা অন্য কিছুর জন্য, বা এরকম বলতে হচ্ছে, অথবা আহ কিসের জন্য তুমি আগ্রহী, মানে সে কোশ্চেন করতেছে, সে নিজেরটাও বলতেছে এবং তাকে কোশ্চেন করতেছে যে তুমি এটার জন্য আগ্রহী কিনা, অথবা তুমি কিসের জন্য আগ্রহী, মানে তার ব্যাপারটাও জানতে চাচ্ছে, তার তার কারণে এখানে কি করছে, এখানেও যেহেতু কোশ্চেন করা হচ্ছে এখানে ও কি ব্যবহার করা হবে তাহলে বলে, বফো, বফো। গো ফর। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ich freue mich auf das Wochenende, আমি হচ্ছে এই বুখানেন্ডেতে মানে খুব খুশি। আচ্ছা, তারপরে হচ্ছে freut ihr euch auf, তাহলে এখানে কি করতে হবে, কোনটা দেবো আমরা, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, যেটা অফ আছে তাহলে দাঁড়াও। আর এখানে যখন ওটা সরাসরি কোশ্চেন করা হচ্ছে ওরাও। worauf, ওকে ফাইন। তারপর হচ্ছে ich beschäftige mich gerne mit meinem Haushalt und Garten। আচ্ছা, beschäftigen Sie sich auch gerne ড্যাশ, তাহলে এখানে কি মিট হতে বেম, পারে, মিট বেম। আচ্ছা কেন হাউস হাল্ট আর সরি, গার্ডেন, এটা তো ব্যক্তি, না না ব্যক্তিবাচক, না, মিট বেম বস্তুবাচক না না। তাহলে হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তিবাচক না, বুঝতে পারছি। তাহলে কি তাহলে হবে, মিট মিট এম। দামিট, সরি। দামিট, ও বস্তুবাচক তো, হ্যাঁ দামি। দামিট। আচ্ছা, সরি। তাহলে এখানে, আবার এখানে একটা শর্ট ফর্ম আছে না, এখানে দেখেন মিট আছে, তাহলে কি মিট ডামিট এরকম করে কি হ্যাঁ আমাদের ট্রিক্স আছে কোনো? হ্যাঁ ট্রিক্স বলতে আমাদের এই যে প্রিপারেশন কোনটা কোনটা ইউজ হয় সেটার উপর ডিপেন্ড করে বলবে, আপনি চাইলে তো এখানে না। মিট আছে, আপনি এখানে হুম। দাঁড়ান ব্যবহার করতে পারবেন না, দামিট ব্যবহার করতে হবে। ডামিট। আপনার, হ্যাঁ আপনার এই প্রথম অংশটুকু বুঝতে হবে, এই প্রথম অংশটুকু উপর ডিপেন্ড করে এই পরের অংশটুকু হবে, যে গার্ডেন হ্যাঁ, অথবা বাসার যে হ্যাঁ আমাদের হ্যাঁ, বাসার কাজ অথবা যে গার্ডেন, এটার সাথে আমি ব্যস্ত থাকতে পছন্দ করি, তাই না, আমি কিসের উইথ সাথে দ্যাট। ব্যস্ত থাকতে পছন্দ করি, এটা আমার হাউস হাল অথবা গার্ডেনের সাথে। আচ্ছা, এখন এটাই বলতেছে যে beschäftigen Sie sich auch gerne, ওটার হ্যাঁ ভূমিত বেসাফটিকেন আপনি কি, জি হ্যাঁ, জিস জ্ঞান। হ্যাঁ এখানে বলতেছে আপনিও কি এটার সাথে ব্যস্ত থাকতে পছন্দ করেন, অথবা কিসের সাথে ব্যস্ত থাকতে আপনি পছন্দ করেন, যখন কিসের সাথে বলবেন হুম। তখন ওটা কি ব্রেভ আগে হয়ে যাচ্ছে, ব্রেভ আগে যখন হয়ে যাচ্ছে যেহেতু বমিট। বস্তুবাচক, যার এই কারণে এই এখানে, এই বইটা অনেক নাইস, ইয়েস, অনেক এক্সারসাইজ আছে এই হ্যাঁ বইটাতে। গ্রামাটিভ একটি বই, হচ্ছে গ্রামার প্র্যাকটিসের জন্য হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল একটা সেরা বই। হুম। Richtig. আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি দামির আর Finde এখানে হচ্ছে das কি Buch ভমিট। sehr praktisch. হ্যাঁ আচ্ছা, এই বইটা কি আপনারা আগে প্র্যাকটিস করেন নাই ইয়েতে, আপ- যখন, Nein, কোন এটাই বই, আপনি প্র্যাকটিস করতেছেন এটাই। আমরা হচ্ছে হলো ওই যে নিভাও,
বেআইনস নিভাও বা ওই যে ইয়া যেটা ও নেটওয়ার্ক ও, ওগুলা ওখান ইউজ থেকে করছি। আচ্ছা। আমি কিন্তু ওই নেক্সট বই থেকে প্র্যাকটিস করি না, কারণ কি প্র্যাকটিসে যা আছে সব এখান থেকে শেষ করে দিই। ওখানে আর প্র্যাকটিস করার, ওখানে আর ওয়েস্ট করার আমি মনে করি না ইয়ে আছে। তারপরে অনেকেই পড়া। মানে এখানে করলে ওইটা হয়ে যায়, তাহলে আর হ্যাঁ, ওটা দরকার নেই। এখানে গ্রামার প্র্যাকটিস মানে খুব বেস্ট ওয়েতে করা। এটা গ্রামারের জন্য খুব ভালো, আমার যেটা দেখতেছি এটা বইটার নাম নাইস হচ্ছে নাইস। গ্রামাটিভ অ্যাক্টিভ, এখানে কিন্তু অন্য কিছু আলোচনা করে না, শুধু গ্রামাটিক গ্রামার নিয়ে। অ্যাক্টিভ। হ্যাঁ। আচ্ছা, আমি মনে করি যে যারা জার্মান শিখে বা যারা জার্মান শিখে এই বইটা অন্তত কম্পালসারি রাখা উচিত গ্রামার প্র্যাকটিসের জন্য। আমি কি, হ্যাঁ, এই যে আমরা হচ্ছে পিডিএফ দেখে পড়াশোনা করলাম তাই না, কিন্তু পিডিএফ থেকে কিন্তু না চাই। হ্যাঁ, গ্রামার আমরা বুঝতে পারছি, কিন্তু এটার প্রয়োগটা আমরা করতে করতে গেলে কঠিন হবে যখন আমরা প্র্যাকটিস না করব, যার কারণে প্র্যাকটিস গুলো করা। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ergänzen die Präposition Fragewort und পার্সোনাল প্রোনোমেন। পার্সোনাল হ্যাঁ, প্রোনাউন। ফ্রাগেবট এবং কি পার্সোনাল প্রোনোমেন ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, জি টেলিফোনিয়ার ফিল মিট ইয়ার মোটা, মানে সে তার মায়ের সাথে অনেক কথা বলে, হ্যাঁ, টেলিফোন করে। আচ্ছা, টেলিফোনিরেন জি আউক ফিল। আচ্ছা, এখানে কোনটা বসতে পারে? মিড এম। জি, মিড এম হবে না? হ্যাঁ, মিট, মিট ইম। ইম কেন বসাবেন? মিট ইম বসাবেন না মিট ইয়র বসাবেন? ইয়র ইয়র মোটা ইয়র মিড ইয়র। ইয়র। যেহেতু ইয়র ইয়র মোটা, জি। হবে, হ্যাঁ, মিড ইয়র। ইয়র হুম বসাতে হুম হবে, হুম। মিট ইয়র। কারণ যেহেতু ডাইনে মাদার আছে, হ্যাঁ। আচ্ছা, মুটা। না, এখানে বেড়ে। হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে। এখানে মিট, কি হ্যাঁ, এখানে তো ও হ্যাঁ, না আরেকজনকে বলতেছে। না না না, মানে হচ্ছে, তুমিও না কি না না, কল হ্যাঁ, তুমিও কি, তুমিও কি ওনার সাথে, তুমিও কি ওনার সাথে, অথবা কার সাথে তুমি বেশি পছন্দ করো কথা বলতে, টেলিফোন করতে, এভাবে বোঝাচ্ছি। এখন দেখেন, এখানে যেহেতু ব্যক্তি বস্তু নাই, তাহলে আমাদের যেটা করতে হবে মিট ইয়ার, এটা ইউজ করতে হবে। মিড আচ্ছা, ইয়র। আর ফ্রাগেবর্তের জন্য বা ওটা হলো বমিট। ভোমিট। ভূমিত। আচ্ছা, তারপরে হচ্ছে দি ইয়ঙ্গে ম্যান হাট নাখ মাইনার ইসবেস্তাব গেফ্রাত, হাট দি ইয়ঙ্গে ফ্রাউ আউখ। কমিট কেন হবে? মিড বেম হবে না? না না, ফ্রাগেবর্ত এখানে বলতেছে ফ্রাগেবর্ত ইউজ করতে হবে আর পার্সোনাল প্রোনোমেন ইউজ করতে হবে। এটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেনের জন্য, আর এটা হচ্ছে ফ্রাগেবর্তের জন্য। ফ্রাগেবর্ত যখন হ্যাঁ, করবে তো ঠিক আছে। তখন হচ্ছে ভমিট গোটা হবে। তো বেঁচে আসবে, গোটা তো ও আচ্ছা, ওয়েস, ইয়েস ইয়েস, হ্যাঁ, ইয়া, ও ওটা তো মিড কারেক্ট। বসতে ওয়েমও গেছে। তো যে হতে পারে। মিড আহ, বেম ইয়া হবে, ইয়া, মিড বেম। মিড ভেমি হবে, এটাই কারেক্ট। কার সাথে, ভমিট হবে না, হ্যাঁ, কার ভমিট সাথে হবে না। তুমি লাইক হ্যাঁ হ্যাঁ, করো, ভমিট হবে না, বেশি করো কারণ আর কি যেহেতু ইউজ করো। ব্যক্তিবাচক। হ্যাঁ, রায়ন ভাই, আমরা মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে দেখেন, হার্ট দি ইয়ঙ্গে ফ্রাক আও। আচ্ছা, এখানে যে মাইনার ইস্যু পারজন, পারজন এবং তাহলে তার নাক, সাথে নাক ইয়র হবে। নাখ। এখন নাখ ইয়র, হ্যাঁ, নাক যেহেতু দাটিভ প্রিপোজিশন, তার কারণে হচ্ছে কি নাখ ইয়র হবে। আর এখানে কি হবে তাহলে? আগে বল। তাহলে আপনার নাক বেম। নাখ দেন, ইয়া। আচ্ছা, তারপর হচ্ছে ইস ভার্টে আউফ দেন শেফ, ভার্টেস ডু আউফ, তাহলে হোয়াট ইজ দ্য হলো আউফ, আউফ এম। আউফ দেন, আউফ, আউফ, সরি শেফ, তাই না? না, তাহলে হচ্ছে আউফ এটা এম হবে হবে আউফ, না? আউফ ইন, আউফ ইন। ইন। হ্যাঁ, আউফ ইন, আউফ এম। হ্যাঁ, উনার আই জন্য। এইচ ইন। ইন। এম আই, এম। হ্যাঁ, আই আই, এইচ এম। হ্যাঁ, আই এস এন, এটা এটা হবে। যেহেতু এখানে বলতে আছে যে তুমি কি উনার জন্য, অথবা, আই একটু লেখা দেন। আচ্ছা, এখানে এটাতে লিখতে একটু টাফ, যার কষ্ট হয়, যার কারণে আমি এটা ইয়াগুলো লিখি না। আচ্ছা, তারপর আপনি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে এইটা ইন, বুঝতে ইন। পারছেন? ইন, এই যে হ্যাঁ এই, হ্যাঁ। হ্যাঁ, প্রিপোজিশনটা যুক্ত হবে, তার সাথে কিছু হবে ইন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ওটা যখন ফ্রাগে বোর্ড করব, উদার। তাহলে আসবে আউফ বেম। আউফ, আউফ বেন। আউফ ভেন, ইয়া, আউফ ভেন, বেন। মানে সাথে কার কার জন্য, জন্য? হ্যাঁ, কার জন্য। ওকে। আচ্ছা, তারপরের প্র্যাকটিসটা হচ্ছে শ্রাইভেনজি মানে আইনে। মিট ওয়েম হবে হচ্ছে হলো শুধুমাত্র বস্তুবাচকের ক্ষেত্রে। হ্যাঁ, না না, বস্তু বস্তুবাচকের ক্ষেত্রে হবে ভো, ভো দিয়ে হচ্ছে আপনাকে মেক করতে হবে। আর ব্যক্তিবাচক হলে, ব্যক্তিবাচক হলে তাহলে আপনার প্রোনোমেনটা, সরি, প্রিপোজিশনটা আগে আসবে, তারপরে হচ্ছে ভেন ইউজ করতে হবে। ভেন বেম। ইউজ, ভি হ্যাঁ, ই এম। ভেম, ভেম ইউজ করতে হবে। তাহলে এখানে মিট ওয়েম আচ্ছা, হলো না, এখানে ওই যে আউফ আছে হ্যাঁ, দেখে আউফ ওয়েম। এই যে ভো, ভো, আর হচ্ছে কি আর, আর এটা যদি কি হয়, যা খে হয়,
বস্তুবাচক। বস্তুবাচক যাকে হয়, যাকে হয়। আচ্ছা। আর হুম। যেমন দেখুন হচ্ছে আগে কি ফ্রাগবর্তী ইউজ হয়েছে, এবং এর সাথে একটা কি প্রিপোজিশন যোগ করতে হবে, কিন্তু একটা প্রিপোজিশন যোগ করতে হবে। আর যখন পার্জনের জন্য হবে তখন আগে কি করতে হবে, আগে প্রিপোজিশন আগে প্রিপোজিশন আগে বসাতে হবে। প্রেপোজিশন আসবে, হ্যাঁ, পরে ভেম। তারপরে বসাতে হবে ভেন, ভেম। এটা হচ্ছে প্রিপোজিশন, সেটা প্রিপোজিশন উপর লক্ষ্য করে বসাতে হবে যে প্রিপোজিশন ভেন আকুজাটিভ হয়। তার ভেম। হ্যাঁ, আকুজাটিভ হলে তাহলে এখানে মানে যে আকুজাটিভ। আপি প্রেপোজিশন এখানে আউফ আগে হয়েছে, হ্যাঁ, তারপরে ভেন। হ্যাঁ, পার্জনের ক্ষেত্রে। ভেন, ভে এ এন, ভেন। SION, এই যে এরকম, মানে এটাই অ্যাকুজেটিভ হলে ভেন হবে, আর ডাটিভ হলে ভেম হবে। ভেন হবে। তা আপনাকে আমি আর একটু ক্লিয়ার করে দিই। এটা এই যে এটাকে খেয়াল করে নিন। এই যে এখানে খেয়াল করলেই হবে। ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় আনভেন, মিড ভেম, ফোয়াভেন। এখানে আউট করবেন। থাকলে আউফবেন, যেটাই থাকে। আর বস্তুর ক্ষেত্রে ভো ইউজ করা হয়, দেখেন এই যে ভরান, ভরাউফ, দারুইবা, দারান, এটাই। আর এই যে এখানে দেওয়া আছে যে প্রশ্নের জন্য ভো, আর উত্তরের জন্য দা, এটা কিন্তু বস্তুর জন্য। এই পুরোটাই হচ্ছে কি, এখান থেকে এই যে দুইটা লাইন, এটা হচ্ছে বস্তুবাচক, বস্তুর যে, সরি, পুরো দুইটা লাইন না, এই যে এই প্রথমকার যে অংশটা, আর যে নিচের যে লাইনটা, 3 নাম্বার লাইনটা, এটা হচ্ছে কি বস্তুর জন্য। আর মাঝখানে যেটা বস্তুর অনলি জন্য, শুধু ব্যক্তির জন্য। ব্যক্তির জন্য। ওকে, ওকে। এরকম রিসার্চ কে করছে? না, রিসার্চ করতে হয়, রিসার্চ না করলে তো আসলে টাফ হয়ে যাবে, রিসার্চ তো করতে হবে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আমাদের এখানে যেটা করতে হবে, schreiben যে আইনে আনওয়ার্ড ভি ইম বাইসপিল, বাইসপিল যেভাবে দেওয়া আছে সেভাবে করতে হবে। প্রথম সেন্টেন্স আমরা পড়ি, ইস ইন্টারজিয়ারেন জি জি ফর দেন নয়েস্টেন কি কিনুফ্লিম, কিনুফ্লিম। আচ্ছা, দেখেন এখানে, এটাকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, এখানে প্রশ্ন করা আছে, আপনাকে আনসার দিতে হবে। ওই যে সাইবেন জি আইনে আনওয়ার্ড, আপনাকে আনসার। তাহলে আসবে দা, দা ফুও। না, 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 আনসার দে, আগে আনসারটা দেখি। একটা একটা যেহেতু 22 পেজ দেওয়া আছে, 22 পেজ যে ব্যবস্থা আমরা সবাই করবো। যেমন হচ্ছে যে বলতেছে যে ইয়া আপনি, হ্যাঁ, আপনি ইন্টারেস্টিয়ারে অথবা আপনারা, আপনি অথবা আপনারা যে নয়ন যে কি, হ্যাঁ, নতুন যে কিনু ফিল্ম আছে এটার জন্য কি মানে ইন্টারেস্টেড কিনা, ইন্টারেস্টেড। আচ্ছা, কোশ্চেন করছে আপনারা কি এটার জন্য বা নয়ের নতুন কিনু ফিল্মের জন্য কি ইন্টারেস্টেড। এখন আপনি আনসার দিচ্ছেন, দেখেন এই যে ইয়া ইস ইন্টারেজিরে মিশ, যেহেতু এটা ইস, দা রিফ্লেক্সিভ ফুও। ভার্ব, যে ইয়া ইস ইন্টারেজিরে মিশ দা ফোর, দা ফোরটা দা কিসের উপর ফুও। পড়ছে, যেহেতু এটা এই যে কিনু ফিল্ম, হ্যাঁ, কিনু ফিল্ম এটা কিনুফ্লিম। বস্তুবাচক। এই বস্তুবাচক হওয়ার ইয়া। কারণে একটা দা আনতে হয়েছে, শুরুতে যেটা করতে হয়েছে দা আনতে হয়েছে। আচ্ছা, তারপর হুম, এখানে হুম। দেখতে হচ্ছে কোন প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে, কোন প্রিপোজিশন, ফর প্রিপোজিশন ইউজ করা ফুও। হয়েছে। এর সাথে দার সাথে ফরটা অ্যাড করে দেওয়া হচ্ছে, বাস, দা ফুও। এতটুকু। কিন্তু নুমা সোহাইতে তো পপ জেঙ্গারের লেডি গাগার কথা বলছে, হ্যাঁ, আবার এখানে, এখানে ওয়ার্ড দিছে। তাহলে কি হবে, তাহলে কি হবে দেখেন, এটা কি হবে, যে আপনি কি ওই যে পপ জ্যাঙ্গারিন লেডি গাগা, লেডি গাগার জন্য কি আগ্রহী, তাই না? তাহলে এটা নাইন। হবে। না, নাইন কেন, আপনি মনে করেন যে হ্যাঁ হ্যাঁ সবগুলো হ্যাঁ করবো না, সমস্যা নাই। হ্যাঁ, বলতেছি যে হ্যাঁ, ইয়া ইস ইন্টারেজিরে মিস ইন্টারেজ, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে আমরা জানি কি বলতে, যদি ব্যক্তিবাচক হয় তাহলে ফোর সাথে প্রোনোমেন যোগ হবে। প্রোনোমেন কি, এই যে লেডি, এই লেডি তাহলে গাগা, ফোর ইন। ফর ফর সি, ফোর ফর ইন। সি, জি জি জি, ফর জি, স্মল জি। ওই যে লেডি দেখা। হ্যাঁ, লেডি, এইটা কি, যে এই যে পপ জ্যাঙ্গারিন, পপ জ্যাঙ্গারিন মানে কি, ওটা মহিলা জেঙ্গারিন, না? হ্যাঁ। পপ জ্যাঙ্গারিন সিঙ্গার, মহিলা হ্যাঁ। না? লেডি গাগা মানে, লেডি গাগা আমরা হতে যদি নাও বুঝতে পারি লেডি গাগা পুরুষ না মহিলা, কিন্তু এই যেটা দেখে তো বুঝতে পারতাছি পপ জ্যাঙ্গারিন মহিলা। এটা তার কিন্তু আগে তো বলতে আবার পারি না, দিও আছে। নাইন ইস ইন্টারেস্টিয়ারে মিস নি ফর জি। হ্যাঁ, নি ব্যবহার করলে জিনিসটা অন্যরকম হয়ে যায়, নেভার কখনোই না, তখন নিস ব্যবহার করতে হবে। যদি এখানে সরাসরি নিটা ইউজ করতে পারবেন না, নি ইউজ করলে তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। আপনি ওকে। নিস্ট ইউজ করতে পারেন। নিষেধ ওই সমস্ত জায়গায় ইউজ করবেন যেখানে ইংলিশে নেভার কথাটা ইউজ করেন, যে কখনোই করি না, কখনোই না, তখন যে নিটা ইউজ করে দিবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা যেখানে ছিলাম, তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে হ্যাঁ, ইয়া ইস ইন্টারজিরে মিস ফর জি, মানে হ্যাঁ আমি তার জন্য মানে কি আগ্রহী। ব্যাপারটাকে বুঝতে পারছেন উজ্জ্বল ভাই? ইয়া। যদি আপনি পপচ্যাঙ্গারিনের জন্য আগ্রহী থাকেন তখন
আপনি এভাবে বলতে পারতেন সরাসরি, এখানে ওনার নামটা এখান থেকে উল্লেখ করে সরাসরি এটুকুই বসাতে পারতেন, কিন্তু না, তার থেকে অ্যাডভান্স হচ্ছে যখন আপনি এই প্রোনোমেনটা ইউজ করেন। প্রণামের সাথে ইয়ে আচ্ছা, করবো, তারপরে ইউজ করবো। হচ্ছে যে এর গিয়ান্স জি জিস ওভার আইন ফারলোরেন ফারলোরেনেস ফুটবল স্পিলে, মানে হচ্ছে যে হারানো যে ফুটবল খেলা, মানে হারানো দিনের যে ফুটবল খেলা বা সেটা সম্পর্কে তুমি কি রাগান্বিত, বা আপনি কি রাগান্বিত? আচ্ছা, তাহলে এখানে যে তাহলে হ্যাঁ, ইয়া ইস এয়ার গেয়ার্ন ফারলরেনেস যেহেতু ফারলরেনেস স্পেলেন, যেহেতু এটা ব্যক্তি না, বস্তু, তাই না? বস্তু, হ্যাঁ, তাহলে এই যে, দারু, তাহলে কি হবে? ইস ইয়ার তাহলে গিয়ার ইয়া ইয়ার ইয়া ইস এয়ার ইয়ার গেয়ার, গিয়ারে ইস এয়ার মিশ, গেয়ার, ইস ইস ইয়ার গেয়ারে গিয়ারে মিশ মিশ, এগুলো প্রত্যেকটা রিফ্লেক্সিভ ভার্ব, প্রত্যেকটা রিফ্লেক্সিভ ভার্ব। আচ্ছা, ইস এয়ার গেয়ারে মিশ, দা উইভার। দারুই ভার্ব, হ্যাঁ, আমি এটার সম্পর্কে বা এটার উপর রাগান্বিত। আচ্ছা, এর জ্ঞান জি জিস উইবার পলিটিকার। আচ্ছা, ইয়া, সেক্ষেত্রে কি করবে? তাহলে এটা হবে পলিটিকার, যেহেতু ব্যক্তি, ব্যক্তি, হ্যাঁ। পলিটিকার, হ্যাঁ ব্যক্তি, তাহলে কি হবে হ্যাঁ, পলিটিকার তাহলে আপনার পুরুষ। উইবার হ্যাঁ, উইবার ইন উইবার ইন ওভার ইন, উইবার ইন ইয়া তাহলে ইস ইস এর এয়ার গিয়ারে ইয়া ইস এয়ার গেয়া, এর গিয়ারে ইস এর গিয়ারে এয়ার গেয়ারে মিশ, মিশ আহ তাহলে কি হবে উভার ইন। উইবার ইন, হ্যাঁ, আমি তার উপর রাগান্বিত। আচ্ছা, তারপর হচ্ছে Wohnen Sie sich auf Ihre Freunde verlassen? আপনি কি, আমি কি, আপনি, হ্যাঁ, আপনি কি আপনার মানে বন্ধুদের উপর নির্ভরশীল হতে পারেন, ইয়া নির্ভরশীল হতে পারে? তখন বলতে পারি ইয়া ইস্কান ইস ইস্কান মিশ ইস্কান মিশ, ইস্কান ইস্কান মিশ মিশ, আউফ তাহলে কি আউফ ইয়ারে ফেলাসেন, আউফ ইয়ার প্লুরাল ফেলাসেন প্লুরাল, নাকি প্লুরাল, তাহলে কি হবে উনজায় নাকি মানে হচ্ছে তাদের উপর, এভাবে বলতে হবে। আউফ তাদের, মানে আকুজাটিভে যেটা জি। আসে। জি 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 জি, তাহলে স্মল আউফ জি, জি ফেলাসেন, auf sie verlassen, তারপর হচ্ছে können Sie sich an das Leben in Deutschland ইন gewöhnen? ডয়েচল্যান্ড আপনি কি গেবোনেন, হ্যাঁ, আপনি কি হচ্ছে ডয়েসের জীবন মানে ইয়ের সাথে, জীবনযাপনের সাথে অভ্যস্ত? অভ্যস্ত, তাহলে ইয়া ইয়া ইস্কান, কান ইয়া ইস্কান মিশ, ইস্কান মিশ আন, das Leben in Deutsch আন আন কি আসবে, না আন কি আন ইন, আন ইন কেন? গেবোনেন, আন ইম এটা কি ব্যক্তিবাচক নাকি যে আপনি ইন বসাবেন? না তাহলে আন কি আসবে, ও সরি, দাঁড়ান দাঁড়ান তাহলে দাঁড়ান দাঁড়ান ও দাঁড়ান দাঁড়ান, আচ্ছা বস্তুবাচক দাঁড়ান হইলে দা দাঁড়ান, আসবে, ডয়েশ হবে না বস্তুবাচক ইয়া হইলে দা ইয়া আসবে। দাঁড়ান গেবোনেন, ইয়া এক কথায় একদম ও মাথার মধ্যে সেট করে নেন, বস্তুবাচকের ক্ষেত্রে আনসারের ক্ষেত্রে দা, কোশ্চেনের ক্ষেত্রে ভো, বস্তুবাচকের ক্ষেত্রে। এটা অনেক প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে হ্যাঁ, যাবো, এটা আসলে প্র্যাকটিস না হলে এটা হবে না। প্রচুর প্র্যাকটিস করতে হবে এটা। প্র্যাকটিস করতেছি আমরা এখানে, এখানে তো প্র্যাকটিস করতেছি এই কারণেই, তা না না হলে না, তো সেটা জাস্ট তো আমরা জাস্ট, না অবশ্যই, মানে মানে লেখা যায় কিন্তু আমাদের বলতে গেলে উল্টাপাল্টা হয়ে যেতেছে। উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাই হচ্ছে সবার জন্য হাউস আব্বার, স্টার, সবই তো আমরা করলাম, তাই না? ইয়া সবই তো নিলাম করলাম, দু হাউস একটা হচ্ছে আব্বার, আমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। এখানে কি করতে হবে? এখানে যেটা করতে হবে, এই যে দেখেন এখানে আর সুবিধা করে দিয়েছে এখানে প্রেপোজিশনাল প্রোনোমেন, হ্যাঁ, এখানে প্রেপোজিশনাল ভার্বেন গুলা দেওয়া আছে এবং ইন্ডিকেট করে দেওয়া আছে, কিন্তু আকুজাটিভ আবার নাকি অ্যাকুজেটিভ দাটিভ দেওয়া আছে। হুম হুম আকুজাটিভ দাটিভ দেওয়া আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা, হুম হুম। আপনারা কি করবেন, এখানে জাস্ট বসাবেন, এখানে বসাবেন, এখানে যে এখানে সব দেওয়া আছে ওটা থেকে নিয়েই ওটার উপর ডিপেন্ড করে এখানে বসিয়ে দিবেন। ওকে আচ্ছা, যেমন ওকে, কিন্তু হ্যাঁ, এই যে ই করতে হবে, দেখেন এই যে দেখেন এই ভার্বটার সাথে প্রিপোজিশন কি, সেটার উপর ডিপেন্ড করেই বসাতে হবে। তারপরে এই যে এই ভার্বটার সাথে এখানে কি ভার্ব, এই দ্যাট মিন্স আমাদের এখন এটার মধ্যে প্রিপোজিশন দেওয়া নেই, প্রিপোজিশন মুখস্থ করা লাগবে। দেখেন এই যে ভার্বের উপর ডিপেন্ড মাইরালছে, করতে হবে, মাইরালছে, এটার মাইরালছে। ভার্বটা কই? এটা আবার গে ভেন মান মিট আর জাইনার গিয়ার ফ্যামিলি নাইন এটার প্রিপোজিশন কি ফ্রেন্ডস হবে? ফর নাইন, কোনটা? গে এর গিয়ার এর জ্ঞান নোমাস এর কোনটা, নাই জ্ঞান এর জ্ঞান এর এটা এর হচ্ছে, হ্যাঁ, গিয়া পারফেক্ট ফর্ম আছে, এটা হচ্ছে এর জ্ঞানের সাথে উইভার, মানে উইভার, কোনো কিছুর উপর রাগান্বিত হওয়া, কোনো কিছু সম্পর্কে রাগান্বিত হওয়া।
কিন্তু না বা আবার দেখেন, এই যে পার্টিসিপ সয় আমরা কিন্তু লাগাই বলার দিছে সময় কিন্তু দিছে। এভাবে বলি, হ্যাঁ বলার সময় কিন্তু আমরা এভাবে দেখেন, এটা নর্মালি কিন্তু আসে যে আমরা যদি বলি আমি এটার জন্য রাগান্বিত, তখন আমরা কিন্তু এরকম চিন্তা করি যে এটা কিন্তু ফর, হ্যাঁ ইয়ার গিয়ারে ফর এটা, মানে এটার জন্য রাগান্বিত, এভাবে বলার চেষ্টা করি। কিন্তু না, এখানে যদি ফর ইউজ করেন সেন্টেন্স গ্রামাটিক্যালি রং, আপনাকে ওইবারই ব্যবহার করতে হবে এটার সাথে, যেটা ফিক্স। হুম হুম এই হুম কারণে হুম। এই কিছু ভার্ব একটু কষ্ট হলেও মুখস্থ রাখতে হবে, মুখস্থ করা লাগবে। যেগুলো সচরাচর মানে খুব বেশি ইউজ হয় অন্তত এগুলো মনে রাখতে হবে। তারপরে এত বেশি শেখার দরকার নেই, কারণ হচ্ছে এরকম দেনটা মনে হচ্ছে আউফই হবে, এখানেও আউফ লেখা। না, এখানে আউফ লেখা আউফ হবে ঠিক আছে, কিন্তু দেখেন নর্মালি যদি আমরা এটা চিন্তা করতে যাই, তখন আমরা কিন্তু যদি কোনো কিছুর জন্য জন্য বলতে তো আমরা ফরটা ইউজ করি, তাই না? এটাই ফর কিন্তু মানে ইয়া। আমরা কিন্তু কথা বলার সময় কিন্তু এরকম ভাবে ফরটাই বেশি মনে হয় ইউজ করি। মানে পুরো করে কিন্তু বলতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে যে একটা জিনিস, যখন আমরা হচ্ছে কোনো কিছু বা যে গেম আঞ্জাম প্ল্যান গুলা করি, তাই না? তখন আমরা আর এরকম ভাবে কোশ্চেন করি না, বাস ডেন্স টু দা রিভার, তাই না? ইয়া। এটা হুম হুম। সম্পর্কে তুমি কি মনে করো? আচ্ছা, বাস ডেন্স টু দা রিভার, এটা কি বলেন তো, এটা সঠিক আছে না কারেক্ট রং আছে?